আচ্ছা, রিমান ইন্টিগ্রেশনের আমাদের যেটা হয়েছিল, ওই নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশনস গুলো হয়ে গেছিল, তাই তো লাস্ট দিন। আজকে যেটা করছি, কখন রিমান ইন্টিগ্রেবল হবে বিভিন্ন ফাংশন। হ্যাঁ, প্রথম যে থিওরেমটা করছি সেটা হচ্ছে এইটা, কন্টিনিউয়াস যদি হয় থিওরেম, ফার্স্ট থিওরেম, এটা হচ্ছে এফ একটা ফাংশন হচ্ছে এ বি টু আর, ক্লোজ ইন্টারভাল এবি থেকে রিয়েল নাম্বার, ঠিক আছে, বি কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এবি যদি হয়, then f is r integrable on m, এটা ফার্স্ট থিওরেম। মানে একটা কন্টিনিউয়াস ফাংশন রিমান ইন্টিগ্রেবল হবে। আচ্ছা, রিমান ইন্টিগ্রেবল হলে কি হবে, ডেফিনিশন আলাদা, কিন্তু আমরা দুটো নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন করেছি। কি হবে, যে এলপি ইউপিএফ মাইনাস এলপিএফ, সেটা কি হয়ে যাবে, লেস দ্যান এপসিলন হবে, তাই না? যদি রিমান ইন্টিগ্রেবল হয়, এ ফাংশন এফ ইজ রিমান ইন্টিগ্রেবল বা ইন্টিগ্রেবল, আমরা ইন্টিগ্রেবলই বলবো, কখনো কখনো শুধু ইন্টিগ্রেবলও থাকে, এফ ইজ ইন্টিগ্রেবল, ঠিক আছে তো, অন এবি ইফ ওইটা এফ কন্টিনিউয়াস যদি হয়। কখনো কখনো শুধু ইন্টিগ্রেবল মানে এখানে রিমান ইন্টিগ্রেবল, বোঝা গেল? রিমান ইন্টিগ্রেবল হলে কি হবে, নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন করলাম, হচ্ছে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন হবে। তাহলে আমরা ডেফিনিশন দেখাবো না, ডেফিনিশন সেই আপার সাম বার করবো, লোয়ার সাম বার করবো, আপার সামের সুপ্রিমাম ইনফিমাম নেবো, লোয়ার সামের সুপ্রিমাম নেবো, সেই দুটো সমান দেখাবো না। আমরা যেহেতু অলরেডি থিওরেম করে ফেলেছি যে ইউপিএফ মাইনাস এলপিএফ যদি লেস দ্যান এপসিলন ফর এনি গিভেন এপসিলন এর জন্য, তাহলে রিমান ইন্টিগ্রেবল হবে, কারণ ওটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট ইফ এন্ড অনলি ইফ থিওরেম ছিল, তাহলে আমরা ওটা দেখালেই হবে। যখনই ইফ এন্ড অনলি ইফ থিওরেম, অনেকবার বলেছি, কোন একটা ডেফিনিশন গিভেন, সেই ডেফিনিশন থেকে কোন ইফ এন্ড অনলি ইফ থিওরেম বা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন পেলাম, এবার আর একটা থিওরেম যদি আমাকে প্রমাণ করতে হয়, সেই আর ডেফিনিশন দিয়ে না করে ওই ইফ এন্ড অনলি ইফ থিওরেম যেটা হলো সেটা দেখালেই হয়। গ্রুপের ক্ষেত্রে আমরা সাব গ্রুপ কাকে বলে তার ডেফিনিশন করেছিলাম, সেখান থেকে কিছু ইফ এন্ড অনলি ইফ থিওরেম করেছিলাম, যে সাবগ্রুপ হবে a, b ইন h এর জন্য a কম্পোজ b ইনভার্স, একটাই কন্ডিশন। তাহলে আমরা কি করতাম, পরবর্তীতে কোনো একটা অঙ্ক যখন করতাম, সাবগ্রুপ দেখাতাম, তখন আমরা কি করতাম, শুধুমাত্র a কম্পোজ b ইনভার্স আমি দেখিয়ে দিলাম, দেন হয়ে যেত। মনে করে দেখ, মনে আছে সাবগ্রুপের ক্ষেত্রে আমরা এটা করতাম? হ্যালো হ্যালো, হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু আমি সেই কাজটাই করতে পারবো। সেই কাজটা করা মানে হচ্ছে আমাকে শুধুমাত্র ওই ইউপিএফ মাইনাস এলপিএফটা ওটা লেস দেন এপসিলন দেখাতে হবে, অত আপার সাম লোয়ার সাম বার করে তার সুপ্রিমাম, আপার সামের ইনফিমাম, লোয়ার সামের সুপ্রিমাম সমান, এগুলো দেখানোর দরকার নেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এরপরে দেখ, আমি যে প্রমাণটা করব তার জন্য আমাকে কোন একটা পার্টিশন নিতে হবে, পার্টিশন অন এবি, পার্টিশন নিয়ে তার ইউপিএফ আর এলপিএফ এর মানটা যে লেস দ্যান এপসিলন হচ্ছে সেটা আমাকে দেখাতে হবে, বোঝা গেল? তো সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা কি করছি, প্রুফে আসি। যেহেতু বলা আছে এফ ইজ রিমান ইন্টিগ্রেবল কন্টিনিউয়াস অন এ বি, কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল যদি হয়, তাহলে কি হয় ফাংশনটা, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অন কি আছে, ক্লোজড ইন্টারভাল এ বি, দেয়ারফর কি হবে, দেয়ারফর এফ ইজ বাউন্ডেড অন এ বি। কি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হয়, আমরা থিওরেম করেছিলাম কন্টিনিউয়াস ফাংশনের জন্য। শুধু তাই নয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যায়। আর একটা জিনিস মনে করে দেখ, একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস হয়, বাট কন্টিনিউয়াস ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস না হতেও পারে।
কিন্তু ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। মনে আছে? হ্যাঁ স্যার। Also if is uniformly continuous on close interval AB। এগুলো মনে যদি না থাকে আবার পড়িস। হ্যাঁ, এইগুলো মনে হচ্ছে সবই তো আপলোড করা আছে না, এই ধরনের ভিডিওগুলো যেগুলো অ্যানালিসিসে পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার, অ্যানালিসিসটা আপলোড। হ্যাঁ, তো এই অ্যানালিসিসে এই সব রিয়েল অ্যানালিসিস এর আগে যা পড়িয়েছিলাম সবই হচ্ছে কাজে লাগবে। তাহলে যেহেতু কন্টিনিউয়াস হলে দুটো হয় বাউন্ডেড হয়, আবার ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস যদি হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে অলসো এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। হ্যাঁ, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে গেল। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হওয়া মানে কি হবে? ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা সাচ দ্যাট, এরকম লেখা যাবে। Cauchy continuity, Cauchy condition, uniform continuous definition কি মনে আছে? Cauchy criteria of uniform continuity, fx is uniformly continuous in some interval ab। Cauchy criteria মনে আছে of uniform continuity কি ছিল বলতো? Cauchy criteria of uniform continuity কি ছিল? হ্যাঁ, পড়েছিস কি? পড়িসনি। মানে এই অনলাইন পরীক্ষা হওয়ার এটাই অসুবিধা। অফলাইন হলে তোকে ভালো করে পড়ে পরীক্ষা দিতে যেতে হতো, সে জায়গায় তোর অনেক বেশি মনে হতো। ভাবছিস বাড়ি বসে পরীক্ষা দিচ্ছিস, নাম্বার বেশি পাচ্ছিস, সেটা খুব ভালো কথা। কিন্তু এই অফলাইন পরীক্ষা হলে এই জিনিসগুলো কেউ না ওই কেউ তো স্যার পাচ্ছে। একটা সিকোয়েন্স যদি এফএক্স সিকোয়েন্স আর কেন? যদি এই এফওয়াই, ফাংশনের ছিল, তুই হ্যাঁ সিকোয়েন্সে ফাংশন, যাচ্ছিস। রিয়েল ভ্যালুড ফাংশন যদি একটা সেটের উপর ডিফাইন থাকে, যেমন এফএক্স আর এফওয়াই ধরে নিলাম, তাহলে হচ্ছে এফএক্স আর এফওয়াই এর মড হচ্ছে লেস অর ইকুয়াল টু ওই ইয়েটা হয়, এপসাইলন হয়। হুম, কখন? ডেফিনিশন তো কসিস ক্রাইটেরিয়া ছিল, কি ছিল? দুটো পয়েন্ট ধরা হতো, তাই না? x1 and x2, f is uniformly continuous on the closed interval ab বা কোন একটা ইন্টারভ্যালের উপর, যাই হোক না কেন, ইন্টারভ্যাল i। তাহলে হচ্ছে সেই ইন্টারভ্যাল ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কি? ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্টস x1, x2 বা দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 such that কি হবে? মডুলাস অফ fx1 minus fx2 less than epsilon whenever mod of x1 minus x2 less than delta, but delta depending only on epsilon। মেন কন্ডিশনটা ওইটা ছিল। তাহলে x1 x2 পাবো and delta পাবো such that মডুলাস অফ fx1 minus fx2 less than epsilon হবে। ঠিক আছে তো? less than epsilon হবে whenever কি হবে? মডুলাস অফ মডুলাস অফ fx1 minus fx2 less than epsilon হবে whenever মডুলাস অফ x1, x2 less than delta। ঠিক আছে, where delta depending only on epsilon। ওখানে উদাহরণও করেছিলাম, fx equal to x square দেখবি ক্লোজ ইন্টারভ্যালে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, বাট ওভার দ্য ইন্টারভ্যাল আর নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যায়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় না। এগুলো অনেক কিছু করা হয়েছিল। sin x, sin 1 by x ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, এগুলো সব পড়ানো হয়েছিল। তাহলে আবার ভালো করে ভিডিওগুলো দেখিস, যেগুলো পড়াশোনা করিসনি পুরনো ভিডিওগুলো দেখিস, একটু সুবিধা হবে। কারণ হচ্ছে তোরা যদি ভাবিস যে হচ্ছে এইভাবে পরীক্ষা দিয়ে হয়ে যাবে, হবে তো না। ঠিক আছে, করোনা যতদিন থাকলো, তাও ইউজিসির অর্ডার যা এসছে, এবার হচ্ছে তোদের অফলাইন পরীক্ষা হতেই পারে। করোনা যতদিন থাকলো খুব ভালো কথা, ভালো নাম্বার পেয়ে রাখি, এইটুকুই সুবিধা। কিন্তু পরবর্তীতে তোদের কিন্তু যাই করিস না কেন, যে কোনো চাকরির এক্সাম দিস না কেন, তোকে তো এ তো লাগবেই। হ্যাঁ, এবার যদি বলিস আমি ম্যাথ অনার্স করে অন্য গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেবো, তাহলে এসব লাগবে না, বা অন্য পরীক্ষা দেবো, তাহলে ম্যাথ অনার্সের কিছু কাজে লাগবে না। কিন্তু যদি ভাবি স্কুল টিচার হবো, কলেজ টিচার হবো, তাহলে তো এইগুলো সব কাজে লাগবে। স্কুল টিচার হতে গেলেও সব কাজে লাগবে, কলেজ টিচার হতে গেলে ম্যাথের পরীক্ষা তো দিতেই হবে, ম্যাথ অনার্স লেভেলের পরীক্ষা তোকে দিতেই হবে। আর তখন লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি কোশ্চেন মাস্ট, যে কোনো এক্সাম লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি কোশ্চেন মাস্ট। কি তাহলে কি হলো? দেয়ারফর আমি লিখতে পারি ইউনিফর্ম কন্টিনিউয়াস, দেয়ারফর ফর কি হবে? ফর এনি
epsilon greater than 0, there exists a delta greater than 0 such that modulus of এখানে fx dash minus fx double dash ধরেছি 1 না ধরে 1 2 this less than epsilon by b minus a কি ধরলাম এপসাইলন ধরতে তো আমি এখানে এটা এপসাইলন বাই বি মাইনাস এ ধরলাম কেন ধরলাম পরে দেখা যাবে কারণ আমাকে লাস্টে কি দেখাতে হবে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন ওইটা দেখাতে যাই তো এখানে এটা না ধরলে ওখানে এটা বি মাইনাস এ মাল্টিপ্লিকেশন চলে আসবে বি বি মাইনাস একটা ফিক্সড নাম্বার বি এ বি ইন্টারভাল তাহলে বি মাইনাস এ একটা নির্দিষ্ট নাম্বার আমি এপসাইলন বাই 2 ধরেছি এক জায়গায় এপসাইলন বাই 3 ধরেছি এখানে এপসাইলন বাই বি মাইনাস এ ধরলাম কেন ধরলাম তার কারণ ওই একটাই লাস্টে গিয়ে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন যদি এটা না ধরতাম ওটা আসতো না আর কিছু না ঠিক আছে তো এটা হবে ফর এনি টু পয়েন্টস x dash comma x double dash in AB closing double AB তে ঠিক আছে satisfying modulus of x1 x dash minus x double dash is less than delta এইটা ছিল এইবার আমি করছি কি এটা কি পেলাম ওই কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভাল সেখান থেকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেন ইউনিফর্মলি কন্টিনিউয়াস থেকে আমি এইটা পেয়ে থাকলাম যে এগুলো আমার থাকলো এইবার আমি লেট আস কনসিডার এ পার্টিশন partition P of AB. Let us consider the partition P of AB with norm P is less than delta. আমি একটা partition consider করি and let P equal to P টা আমি হচ্ছে এই জিনিসটা এই A equal to x1 x0 x1 x2 xn equal to d where a equal to x0 less than x1 less than x2 যেভাবে পার্টিশন ধরা হয় less than xn equal to d যেভাবে পার্টিশন ধরা হয় ক্যাপিটাল এম আর স্মল এম আর এই সম্বন্ধে সব জানিস লেট ক্যাপিটাল এম আর লিখে দে তাও হচ্ছে সুপ্রিমাম অফ fx for all x in delta and small mr equal to infimum of fx for all x in delta ঠিক আছে where delta equal to কত এটা xr minus 1 xr the r equal to 1 to n এগুলো আমরা যে এখন যেটা লিখলাম পার্টিশন ধরা থেকে এতদূর পর্যন্ত প্রথমটুকু আমাদের আননোন ছিল পার্টিশন ধরা থেকে এতদূর পর্যন্ত লেট এখান থেকে যেটা কনসিডার করো এটা আমরা সব ক্ষেত্রে একই রকমই ধরব এইটা আমরা ইউনিফর্ম কোয়ান্টিটির জন্য পেয়ে থাকলাম কিন্তু এই পার্টিশন ধরা থেকে এটা সবার ক্ষেত্রে একই রকমই হবে ঠিক আছে এবার দেখ বলেছে যেহেতু fx is continuous in the total interval কোথায় টোটাল ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস বুঝিস তো fx is continuous in the whole interval AB therefore fx is continuous in delta প্রতিটা পার্টে টোটাল AB যে ইন্টারভ্যালটা এখানে a রয়েছে এখানে b রয়েছে টোটাল AB ইন্টারভ্যালে আমি এটা x0 x1 x2 এরকম করে xn - 1 xn দিয়ে ভাগ করলাম এখানে আছে xr এটা আছে xr - 1 আর এটা আছে xr এই পয়েন্টটা দিস ইজ ডেল্টা এই ইন্টারভ্যালটা রয়েছে তাহলে টোটাল AB এর মধ্যে যদি কন্টিনিউয়াস হয় তাহলে পার্টিকুলার একটা পার্ট প্রতিটা পার্টে সে কন্টিনিউয়াস হবে তাই নাকি টোটাল অংশটার মধ্যে যদি কন্টিনিউয়াস হয় তাহলে প্রতিটা পার্টে কন্টিনিউয়াস হবে আমি কন্টিনিউটি অফ দ্য ফাংশন কনসিডার করছি ওই ইন ডেল্টা আমি ডেল্টার এর মধ্যে কন্টিনিউটি ফাংশন লাইক সিন্স f is continuous in the AB in closed interval AB therefore
therefore f is continuous in delta ডেল্টাটার জন্য হবে, ঠিক আছে তো? আচ্ছা, কন্টিনিউয়াস যদি হয়, কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হয় একটা ডিজাইন, তার মানে কি হবে, ডেল্টাটার মধ্যে বাউন্ডেডও হবে। বাউন্ডেড হলে আবার আরেকটা জিনিস হয়, অ্যাটেনসিভ বাউন্ডস। অ্যাটেনসিভ বাউন্ডস মানে কি, মানে বাউন্ডেড হওয়া মানে তার সুপ্রিমাম থাকবে, ইনফিমাম থাকবে। কন্টিনিউয়াস যেহেতু কোনো না কোনো পয়েন্ট পাবো যেখানে ওই সুপ্রিমামটাকে অ্যাটেন্ড করবে, কোনো না কোনো পয়েন্ট পাবো যেখানে ইনফিমামটাকে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? অত এখানে ডিটেল লেখার দরকার নেই, যেহেতু কন্টিনিউয়াস হলে ওগুলো হয়, এত সব হয়। তাহলে সবই যদি আবার সেই সব কন্টিনিউটি যত সব থিওরেম লিখতে আছে সব লিখতে আছে সেরকম বড় হয়ে যাবে। যেহেতু কন্টিনিউয়াস, দেয়ারফর হচ্ছে বাউন্ডেড হবে। ডেল্টার মধ্যে যদি কন্টিনিউয়াস, ডেল্টার মধ্যে বাউন্ডেড হবে। বাউন্ডেড হলে অ্যাটেনসিভ বাউন্ডস হবে। অ্যাটেনসিভ বাউন্ডস হবে মানে দেয়ার এক্সিস্ট সাম পয়েন্টস যাই আর ইটা আর ইন ডেল্টা such that f of যাই আর equal to capital M আর f of eta আর equal to small m, ঠিক আছে তো? দেয়ারফর আমি বলতে পারি, একবারে বললাম, দেয়ার এক্সিস্ট পয়েন্টস হচ্ছে যাই আর কমা ইটা আর ইন ডেল্টা such that f of যাই আর equal to capital M আর and f of eta r equal to small m। এই বুঝেছিস এই জায়গাটা কেন এটা হবে? f of যাই আর equal to capital M আর f of eta r equal to small m। আবার দেখ, ইয়েটা ছিল কি, ওই যে কন্টিনিউটি ডেফিনেশন ওয়াইজ এই জিনিসটা আমার ছিল, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, যখন এই কন্ডিশন স্যাটিসফাই করবে তখন এইটা। এবার যাই আর ইটার যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, যাই আর ইটার, তাহলে ওই জিনিসটা হবে। কারণ আমি পার্টিশনটা যেটা নিয়েছি সেই পার্টিশনের নর্ম লেস দ্যান ডেল্টা। এই যে এইখানে যে ডেল্টাটা আমি নিয়ে পেয়েছিলাম, বুঝেছি? এই যে এইখানে যে ডেল্টাটা পেয়েছিলাম, এই যে এখানে ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশন থেকে আমি এইখানে একটা ডেল্টা পেয়েছিলাম, আমি পি পার্টিশনটা কনসিডার করলাম যার নর্ম লেস দ্যান ডেল্টা। তার মানে প্রতিটা ইন্টারভ্যালের যে দৈর্ঘ্য x0 থেকে x1, x1 থেকে x2, তার দৈর্ঘ্য কিন্তু ডেল্টার থেকে ছোট। আচ্ছা, তার দৈর্ঘ্য যদি ডেল্টার থেকে ছোট হয়, তাহলে জায়ার যে ইন্টারভালটা তার দৈর্ঘ্য ডেল্টার থেকে ছোট। তার দৈর্ঘ্য ডেল্টার থেকে ছোট হওয়া মানে এবার যদি দুটো পয়েন্ট, এই ডেল্টার এর মধ্যে যে দুটো পয়েন্ট জায়ার আর ইটার যে পয়েন্ট দুটো ধরলাম তাদের মধ্যে দূরত্ব ডেল্টার থেকে ছোট। কি বোঝা যাচ্ছে তো? মানে পি বি দা পার্টিশন হুজ নর্ম লেস দ্যান ডেল্টা। কোন ডেল্টা? এইখানে যে ডেল্টাটা পেয়েছিলাম সেই ডেল্টার থেকে ছোট। তার মানে এবার দেখ কখন এই জিনিসটা স্যাটিসফাই করবে, হোয়েন এভার দিস, মানে যখন এটা হবে। এইবার যদি হচ্ছে যে কোনো একটা ইন্টারভ্যাল, এই যে x0 থেকে x1, x1 থেকে x2, প্রতিটা ইন্টারভ্যালের দৈর্ঘ্য যদি ডেল্টা থেকে ছোট হয়, তাহলে ডেল্টার মানে ডেল্টার যে ইন্টারভ্যালটা তার যে দৈর্ঘ্যটা সেটাও ডেল্টার থেকে ছোট। তার মানে কি, এর মধ্যে দুটো পয়েন্ট ধরিস জায়ান আর ইটার, তাদের মধ্যে যে দূরত্ব সেটাও ডেল্টার থেকে ছোট। আর তাদের মধ্যে দূরত্ব যদি ডেল্টার থেকে ছোট হয়, তাহলে মড অফ এফ জায়ার মাইনাস এফ ইটার লেস দ্যান এপসাইলন বাই বি মাইনাস এ অটোমেটিক্যালি হবে। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তাই যদি হয়, দেয়ারফর এখানে যে একটা নাম্বার দিয়ে রাখছি, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে 1 নাম্বার দিয়ে রাখছি, ঠিক আছে তো? যেহেতু এখানে সিন্স এই নর্ম অফ পি লেস দ্যান ডেল্টা, দেয়ারফর ফ্রম 1 আমরা পাবো মডুলাস অফ এফ অফ জাই আর মাইনাস এফ অফ আর ইটা আর, সরি ইটা আর, দিস মডুলাস ইজ লেস দ্যান এপসাইলন বাই বি মাইনাস এ হবে। ঠিক আছে স্যার? বি এপসাইলন বাই বি মাইনাস হবে। ঠিক আছে স্যার? কারণটা কি? কারণ হচ্ছে অ্যাজ mod of জাই আর মাইনাস ইটা আর is less than delta for all r equal to 1। এখানে এটা অলওয়েজ ট্রু, কারণ হচ্ছে নর্মটাই মানে যে পার্টিশনের যে ম্যাক্সিমাম লেন্থ সেটাই ডেল্টার থেকে ছোট। তাহলে যে কোনো একটা পার্টিশনের মধ্যে যদি দুটো পয়েন্ট ধরি ডেল্টার পার্টিশনের মধ্যে যাই আর ইটার, তাহলে তাদের মধ্যে যে ডিসটেন্স সেটা ডেল্টার থেকে অটোমেটিক্যালি। এই বোঝা গেছে এই জায়গাটা? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ব্যাপারগুলো অতটা
এতটাও সিম্পল নাই আমি যা খুশি লিখে দিলাম এই সেটা নয়, আমি এখানে প্রতিটার সঙ্গে প্রতিটা রিলেটেড। এইখানে যে ইউনিফর্ম কন্টিনিউটি আছে তার উপর ডিপেন্ড করেই আমি হচ্ছে পার্টিশনটা নিয়েছি। এইখানে যে এইটা না লিখতাম তাহলে প্রুফটা হতো না। জাস্ট এই একটা এই তিনটে উইথ নন পি লেস দ্যান ডেল্টা, এইটা যদি না লিখতাম তাহলে আর প্রুফটা হতো না। ঠিক আছে তো? কারণ এখানে এই ডেল্টাটা পেলাম ফ্রম দ্য ডেফিনিশন অফ ইউনিফর্ম কন্টিনিউটি। এইখানে এইটা যদি নন পি, আমি লেট আস কনসিডার এ পার্টিশন, আরবিট্রারি পার্টিশন ধরলাম, তাহলে কিন্তু প্রুফ হতো না। ওই নন পি লেস দ্যান ডেল্টা আমি ধরে নিলাম, তাই আমার ওইখানে এটা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে আমার এতদূর পর্যন্ত থাকলো। এইবার ইউপিএফ মাইনাস এলপিএফটা ক্যালকুলেট। তাহলে আমার এতদূর পর্যন্ত নাও ইউপিএফ মাইনাস এলপিএফ এটার মান বার কর। ইউপিএফ মাইনাস এলপিএফ মানে সাম ওভার কি হবে, ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ইন্টু ডেল্টা আর কিছু না। আপার সাম কত, ক্যাপিটাল এম আর ডেল্টা, লোয়ার সাম কত, স্মল এম আর ডেল্টা। তো প্রতিটি ইন্টারভ্যালে আর এক ইন্টারভ্যাল ফার্স্ট ফর আর ইকুয়াল টু 1 ঠিক আছে তো? এই সামেশন থাক, তুই সামেশনটা লিখে দিতে পারিস আর ইকুয়াল টু 120, অসুবিধা নেই। আর ইকুয়াল টু 120 মানে ফার্স্ট ইন্টারভ্যালে স্মল ক্যাপিটাল M1 ডেল্টা 1 ইজ দ্য আপার সাম মাইনাস ক্যাপিটাল এম স্মল M1 ডেল্টা 1 লোয়ার সাম। সেকেন্ড ইন্টারভ্যালে এরকম, তাহলে এরকম ইউপিএফ মাইনাস এলপিএফ এটা হবে। আবার এটা সমান লিখতে পারবি দিস অ্যাকচুয়ালি সাম ওভার আর ইকুয়াল টু 1 to n the f of xi r minus f of eta r এটা ইনটু ডেল্টা। ঠিক আছে? তাহলে এটার মান কি ইউপিএফ অর ইউপিএফ মাইনাস এলপিএফ। এটা তুই কি পাবি, তোকে দেখাতে হবে কি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন হবে। দিস আমি লিখতে পারি দ্যাট লেস ইকুয়াল টু সাম ওভার আর ইকুয়াল টু 1 to n মডুলাস অফ এফ অফ জাই আর মাইনাস এফ অফ ইটা আর ইন্টু ডেল্টা। এটা লেখা যায় আগের লাইন থেকে এই লাইনটা। এখানে দেখ আগের লাইন ইকুয়াল টু ছিল, এখানে লেস দ্যান লিখে দিলাম মড নেওয়ার জন্য। করা যায় তো নাকি? হ্যাঁ স্যার। কারণটা কি? আচ্ছা মড ডেল্টার নিইনি, ডেল্টার পজিটিভ তুই মনে করিস তাহলে এখানে ডেল্টাটারও মড হবে, অসুবিধা নেই, নিতে পারি ডেল্টার সব পজিটিভ। অ্যাকচুয়ালি কি এইটা তো সামেশন ছিল, সাম ওভার এ আই, আমি ফর এক্সাম্পল সাম ওভার আই ইকুয়াল টু 1 to n লেস দ্যান ইকুয়াল টু মড অফ সাম ওভার মড অফ এ আই, এইটা অ্যাপ্লাই করি আই ইকুয়াল টু। এটা লেখা যায় তো নাকি? এটা মানে কি a1 প্লাস a2 প্লাস প্লাস an এর এটা লেস ইকুয়াল টু মড অফ a1 প্লাস মড অফ a2 প্লাস মড অফ an। এটা বুঝতে পারছিস হয়তো নাকি? কতগুলো নাম্বারের যোগফল ছিল, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ তাদের যোগফল লেস দ্যান ইকুয়াল টু তাদের মডুলাসের যোগফল। এটা অলওয়েজ হয়। ইকুয়াল টুটা কখন হবে, যদি সবগুলো পজিটিভ বা সবগুলো নেগেটিভ হয়। সরি নেগেটিভ হলে কেন ইকুয়ালটা হবে, সবগুলো যদি পজিটিভ হয়, তাহলে ইকুয়ালটা হবে। আর সবগুলো যদি যে কোনো একটা যদি নেগেটিভ হয়ে যায় a1 a2 n এর মধ্যে, তাহলে লেস দ্যান হয়ে যায়। বুঝে দেখ, বুঝছিস? a1 a2 an এর মধ্যে সবগুলো যদি পজিটিভ হয়ে যায় তাহলে ইকুয়াল টু সাইনটা হবে। কিন্তু a1 a2 an এর মধ্যে যে কোনো একটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে, a1 প্লাস a2 প্লাস an এর মধ্যে একটা নাম্বারটা নেগেটিভ, তাহলে এই পাশটা কমে যাবে, আর ওই পাশটা যেহেতু মডুলাস নিয়ে আছে তাহলে ওই পাশটা বেশি হয়ে যাবে। তাহলে আমি সেইটাই করেছি, আর কিছু নেই। এই সাম ছিল, মড নিয়ে নিয়েছি ভেতরে, তারপর লেস দ্যান ইকুয়ালটা হবে। আচ্ছা এইটার মান আমি জানি, মডুলাস অফ এই যে একটাকে করলাম এফ অফ জাই আর মাইনাস ইটা আর লেস দ্যান কত হয়, এপসাইলন বাই বি মাইনাস এ হয়, তাই তো? এই যে একটাকে লাস্ট লাইনে করলাম, এই যে হ্যাঁ ধরেছিলাম। হ্যাঁ এটা ধরিনি, ধরলাম কোথায়, এটা পেয়েছি, এটা হবে। পার্টিশনটা যেভাবে নিয়েছি তাতে এরকম হবে। তাহলে এই ঘটনা ঘটলে তাহলে দিস ইমপ্লাই অর ইউপিএফ মাইনাস এলপিএফ দিস লেস দ্যান ইকুয়াল টু, এটার মান সাম ওভার আর ইকুয়াল টু 1 to n এপসাইলন বাই এটা বি মাইনাস এ টু ডেল্টা। এই যে অর ইউপিএফ মাইনাস এলপিএফ, ঠিক আছে তো? এইটা ওইটা এটা তো লেস দ্যান ছিল, তাহলে ইকুয়াল টু আর থাকবে না, এটা কি হয়ে যাবে স্ট্রিক্টলি
এটা লেস দ্যান ছিল না, স্ট্রিক্টলি লেস দ্যান হয়ে যাবে। দিস লেস দ্যান, দেখ এপসাইলন বাই বি মাইনাস এ কমন গেলে সাম ওভার আর ইকুয়াল টু 1 to n ডেল্টা আর ইউপিএফ মাইনাস এলপিএফ is less than epsilon by b minus a। আচ্ছা সাম ওভার ডেল্টা এর মান কত রে? এটা কত হয়ে গেল? তাহলে আর পেয়ে গেলি ইউপিএফ মাইনাস এলপিএফ is less than epsilon। তাহলে এবার বুঝতে পারছিস কেন হচ্ছে এইখানে এপসাইলনটা, এই যে যখন এই কন্টিনিউটি ডেফিনিশনটা অ্যাপ্লাই করলাম b মাইনাস এর নিচে ধরেছিলাম, এখানে যদি না ধরতাম, আমি যদি ইফ ইউ কনসিডার ওইটা লেস দ্যান fx1 মাইনাস fx2 লেস দ্যান এপসাইলন ধরতাম, তাহলে এখানে সব এপসাইলন আসতো, এপসাইলন আসলে এপসাইলন ইনটু বি মাইনাস এ আসতো, তাতেও কোনো অসুবিধা হতো না অ্যাকচুয়ালি। আমি এর আগেও এই ধরনের জিনিস করতে গিয়ে বলেছিলাম যে ওটাই ধরতাম এপসাইলন ওয়ান আর একটা নাম্বার, তাতে অসুবিধা হয় না। কিন্তু এখানে যেহেতু ফর এভরি এনি পি অ্যাসাইন্ড এপসাইলন দেয়ার এক্সিস্ট ওই দেখা ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন, দেখা লেস দ্যান এপসাইলন আনার জন্য এপসাইলন বাই বি মাইনাস এল। এরকম কাজ অনেকবার অনেক প্রুফে করা হয়েছে, এপসাইলন না ধরে ডিরেক্টলি এপসাইলন বাই সামথিং ধরা হয়েছে, তার কারণ হচ্ছে এটা লাস্টে গিয়ে যেতে এপসাইলন আছে। তাই বোঝা গেছে এই প্রুফটা? তাহলে এটা হয়ে গেল। দেওয়ার পর কি হলো? ফর এনি আমি বলতে পারি দেয়ারফর ফর any epsilon greater than 0 there exists a partition P on P of AB such that UPF minus LPF is less than epsilon হবে। ঠিক আছে স্যার? তাহলে কি হলো? ইন্টিগ্রেবল। hence f is R integral। f is defined on এটা প্রমাণ। যদি কন্টিনিউয়াস হয় তাহলে বলেছে যে তোর দেখাতে বলেছিল রিমান ইন্টিগ্রেবল, এটা তার প্রমাণ। এর পরের প্রমাণে আসি। পরের থিওরেমটা বলছে এই জিনিসটা কি বলেছে, f maps ab to r, এটা বলা আছে ab to r be bounded, এটা বাউন্ডেড বলা আছে, বাউন্ডেড কন্টিনিউয়াস বলা নেই, বাউন্ডেড, and let fx be continuous on closed interval ab except for a finite number of points in closed interval a। then বলছে then f is integrable on a, integrable বা r integrable একই হবে। f টা বাউন্ডেড কন্টিনিউয়াস ab এর উপর, কিন্তু কতগুলো নির্দিষ্ট সংখ্যক পয়েন্টে সে কন্টিনিউয়াস না, নির্দিষ্ট সংখ্যক কতগুলো পয়েন্ট ছাড়া বাকি সব জায়গায় কন্টিনিউয়াস। বোঝা গেল? f is continuous বাট নির্দিষ্ট কতগুলো পয়েন্ট গুলো ছাড়া বাকি সব জায়গায় সে কন্টিনিউয়াস। আবার বলা আছে f is bounded। তাহলে কি বলেছে, মানে কি ডিসকন্টিনিউটি রয়েছে কোথায়? ফাংশনটার ab ইন্টারভ্যালের মধ্যে ডিসকন্টিনিউটি রয়েছে, কিন্তু সেই ডিসকন্টিনিউটিটা ধর কতগুলো, 2-3টা পয়েন্ট বা 5টা পয়েন্টের ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ডিসকন্টিনিউটি রয়েছে, বাট ফাংশন আবার বাউন্ডেড। আমি একটু উদাহরণ নিয়ে প্রুফ করার আগে, এটা প্রুফ করব আমি। ধর আমি কনসিডার করছি fx equal to 1 by x minus 1, আমি ইন্টারভালটা কনসিডার করলাম 0 থেকে 2,
বোঝা গেল কি বললাম? তাহলে এ বি মানে 0 থেকে 2, fx মানে 1/x - 1। আচ্ছা এই ফাংশনটা কোথায় ডিসকন্টিনিউয়াস? 1 পয়েন্টে। তাহলে এই থিওরেমের স্টেটমেন্ট ওয়াইজ কি এটা কি রিমান ইন্টিগ্রেবল হবে? না, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তো। কিন্তু এখানে তো বলেছে ডিসকন্টিনিউয়াস হলে তো এই তো কন্টিনিউয়াস অন এবি এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, মানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ছাড়া বাকি সব জায়গায় কন্টিনিউয়াস। তাহলে আমি তো দেখতে পাচ্ছি 0 থেকে 2 এর মধ্যে শুধুমাত্র একটা পয়েন্ট 1 পয়েন্ট ছাড়া বাকি সবাই কন্টিনিউয়াস জায়গায় কন্টিনিউয়াস। সেখানে তো সেটাই বলা আছে যে fx is continuous on AB except for a finite number of points, মানে কতগুলো ফাইনাইট সংখ্যক পয়েন্ট ছাড়া বাকি সব জায়গায় কন্টিনিউয়াস। তাহলে আমি তো ক্লিয়ার এটা যে 0 থেকে 2 এই ইন্টারভ্যালের মধ্যে fx টা x = 1, মানে এই একটা পয়েন্ট ছাড়া বাকি সব জায়গায় কন্টিনিউয়াস। তাহলে কি f is রিমান ইন্টিগ্রেবল হবে? হবে স্যার। হ্যাঁ কি বল? থিওরেম তো বলছে হবে। এরকম বলছে হবে? আর কেউ? কিন্তু এটা তো বাউন্ডেড হবে না, মানে ইনফাইনাইট ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে তো। এটা রিমান ইন্টিগ্রেবল হবে না, ঠিক আছে? আমি এরকম নেই যে একটা উদাহরণ দিয়ে তোকে দেখাবো যে হচ্ছে কোনটা রিমান ইন্টিগ্রেবল, আমি জাস্ট ব্যতিক্রমী ব্যাপারটা দেখালাম, এটা বাউন্ডেড নয়। প্রথমেই বলা আছে ইট ইজ বাউন্ডেড, তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকলে হবে না, মানে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস হতে পারে বাট সেই ডিসকন্টিনিউটিটা ফাইনাইট ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি বিভিন্ন প্রকার ছিল, ফাইনাইট ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, রিমুভেবল, নন রিমুভেবল, ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড, সব পড়ানো হয়েছিল, ঠিক আছে? এখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি চলেছে as x tends to 1 f x tends to plus minus infinity। লক্ষ্য করে দেখ, x tends to যদি 1 plus i f x tends to plus infinity, x tends to যদি 1 minus i f x tends to minus infinity, তাহলে f x কি বাউন্ডেড থাকছে? তাহলে প্রথম কথা f x is not bounded, এখানে বলেছিল প্রথম সেন্টেন্সটা বলেছিল f is bounded on ab হতে হবে, তাহলে এই ফাংশনটা তো বাউন্ডেডই নয়, এটা হচ্ছে নট বাউন্ডেড। এই ক্লোজ ইন্টারভ্যাল এটার মধ্যে তো বাউন্ডেড নয়, তাহলে বাউন্ডেড নয় তো সেকেন্ড লাইনে যাব কি করে? প্রথম কথা বাউন্ডেড হতে হবে, বাউন্ডেড যদি হয় দেন কতগুলো জায়গায় যদি তার ডিসকন্টিনিউটি থাকে, তাহলে তার মানে কি এখানে যে ডিসকন্টিনিউটির যে টাইপ হবে, এই ডিসকন্টিনিউটি কেমন টাইপের ডিসকন্টিনিউটি হবে? এটা হচ্ছে ফাইনাইট ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হলে হবে না। ফর এক্সাম্পল আমি ধর নিলাম fx ইকুয়াল টু ধর বক্স অফ x, বক্স মানে নিশ্চয়ই জানিস বক্স x মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান x, ঠিক আছে? তো তাহলে বক্স x এর ক্ষেত্রে দেখবি আমি যদি বক্স x মানে কি, বক্স অফ 1 মানে 1, বক্স অফ 1.9 মানে 1, 1.999, বক্স অফ এনি x লেস দ্যান 2 মানে 1। তাহলে তার গ্রাফ যেটা হয় দেখবি কি ফাইনাইট ডিসকন্টিনিউটি, 0 থেকে 2 এর মধ্যে তার যদি গ্রাফ করি f0 মানে 0 হবে, f2 মানে 2 হবে, কিন্তু এই 0 থেকে 1 এর মধ্যে f0 মানে 0ই হবে, 1 থেকে 2 এর মধ্যে f অফ x, 1 থেকে 2 এর মধ্যে f অফ x মানে 1ই হবে, আর f2 পয়েন্টে আছে 2 হবে। তো ব্যাপারটা এটা ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি, সরি ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট কোনো জায়গায় হয় না, মানে as x tends to something f x tends to infinity বা plus infinity বা minus infinity হয় না। This is a bounded function, ডিসকন্টিনিউয়াস থাকুক বাট যেন সেটা ডিসকন্টিনিউটিটা বাউন্ডেড, মানে ফাইনাইট ডিসকন্টিনিউটি, বাউন্ডেড না হলে কিন্তু ফাইনাইট ডিসকন্টিনিউটি হয় না। কি বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে হবে না এই ইন্টারভ্যালের মধ্যে, কিন্তু এই সেম ফাংশনটা 0 থেকে 2 ইন্টারভ্যালের মধ্যে ধরি এটা রিমান ইন্টিগ্রেবল হবে অ্যাকর্ডিং টু দিস থিওরেম। আচ্ছা অ্যাকর্ডিং টু দিস থিওরেম কেন বলছে? এই থিওরেমটা প্রুফ করা যাবে,
তার মানে কি আমার এটা ডিসকন্টিনিউয়াস নয় সেটার জন্য সরি এটা রিমান ইন্টিগ্রেবল নয় সেটা দেখার জন্য এই থিওরেমটা প্রুফ হয়ে গেলে এটাকে আর অন্যভাবে করার কিছু দরকার নেই, শুধু বলে দিলেই হবে দিস ইজ নট বাউন্ডেড, বাউন্ডেড দেয়ারফর রিমান ইন্টিগ্রেবল হবে না, এটুকু বলে দিলেই হবে। বুঝেছিস? তাহলে এবার আমি প্রমাণে আসি। তাহলে যেহেতু বাউন্ডেড, প্রথমেই যেহেতু বলা আছে প্রুফ করছি, হ্যাঁ এফএক্স ইজ বাউন্ডেড, তাহলে লিখছি দেখ সিন্স fx is bounded on closed interval ab, closed interval ab এর মধ্যে যেহেতু বাউন্ডেড, therefore কি হবে, therefore there exists a positive real number k such that modulus of fx less than k for all x। আমরা m লিখতাম, m লিখিনি কেন, m লিখিনি কারণ ক্যাপিটাল m এর এখানে একটা নির্দিষ্ট সিগনিফিকেন্স আছে। ক্যাপিটাল m মানে আছে টোটাল সুপ্রিমাম অফ এফএক্স ইন দ্য হোল ইন্টারভাল এবি ধরা হয়, এখানে ওই জন্য ক্যাপিটাল। আমরা সাধারণত দেয়ার এক্সিস্ট m বলতাম, স্যার এফএক্স লেস দ্যান m, সিকোয়েন্সের ক্ষেত্রে বাউন্ডেড বল, সেটের ক্ষেত্রে বাউন্ডেড বল, হ্যাঁ সব এরকম একটা করতাম। তাহলে কি পাবো, এই জিনিসটা পাবো যেহেতু fx is bounded on the closed interval ab, therefore fx less than mod of fx less than some positive number k for all x। এবার বলা ছিল fx bounded but fx is discontinuous, কোথায়, ওই কতগুলো পয়েন্টে a থেকে b এর মধ্যে কতগুলো জায়গায় ডিসকন্টিনিউয়াস। এই ডিসকন্টিনিউটা কেমন হবে, বারবার যেহেতু বলছি যেহেতু fx is bounded the type of discontinuity is finite discontinuity। ফাইনাইট ডিসকন্টিনিউটি মানে কখনোই এফএক্স মানে স্টেপ জাম্প পাবো একটা জায়গা থেকে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আর মিডলের ভ্যালু এফ অফ এ মাইনাস, এটা এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হলে এফ অফ এ মাইনাস আর এফ অফ এ প্লাস আর এফ এ, এই তিনটে ভ্যালুর মধ্যে তিনটে ভ্যালুই এক্সিস্ট করবে এবং তিনটে ভ্যালুই ফাইনাইট হবে, বাট কোন একটা ভ্যালু আলাদা, তাই তো? ফাইনাইট ডিসকন্টিনিউটি মানে তিনটে ভ্যালুই এক্সিস্ট করবে এবং ফাইনাইট হবে, বাট তারা আলাদা ডিফারেন্ট হবে, সবগুলো ডিফারেন্ট হবে না, যে কোনো দুটো এক হতে পারে, কোনো একটা আলাদা, বাকি দুটো থেকে মিনিমাম আলাদা। তাহলে যেহেতু ডিসকন্টিনিউয়াস বলেছে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, আমি ধরে নিচ্ছি লেট fx be discontinuous at m points, m সংখ্যক পয়েন্টসে, m points x1, x2, xm, এই m সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস ইন কোথায়, ইন ab তে, ক্লোজ ইন্টারভাল ab তে, such that ওই এইটা x1 less than x2 less than ... less than xm, এই m সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস রয়েছে, সেই পয়েন্টগুলো হচ্ছে আমার এইটা। বুঝে গেল? m সংখ্যক আমি ধরে নিলাম, এখানে বলেছিল ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে, আমি ধরলাম m সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে এবং সেই পয়েন্টগুলো এটা, এবং সেগুলো পরপর ওরকম সাজিয়ে লিখেছি। আচ্ছা, এই যে m সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে তার মধ্যে সবথেকে ছোট পয়েন্ট x1 আর সবথেকে বড় পয়েন্টটা xm, এই x1 এর মান এর সঙ্গে সমান হয়ে যেতে পারে, মানে একদম লেফট হ্যান্ডে, কারণ লেফট হ্যান্ডে হলে কি হবে, a মাইনাস বলে আমি কিছু আর পাবো না, বা x1 ইকুয়াল টু m হতে পারে, বা x1 ইকুয়াল টু a হতে পারে, বা xm ইকুয়াল টু b হতে পারে, অথবা না হয় ইন বিটুইন হতে পারে, ইন বিটুইন হতে পারে, তাই না? কি x1 ইকুয়াল টু a হতে পারে, xm ইকুয়াল টু, যেমন আমি fx ইকুয়াল টু যদি বক্স x এর কথা ভাবি, fx ইকুয়াল টু যদি বক্স x এর কথা ভাবি, তাহলে এই যে 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, 0 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস, এই এন্ড পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, ইন্টারভ্যালটা যদি 0 থেকে 2 নিই, কিন্তু যদি আবার ইন্টারভ্যালটা 0 থেকে 2 না নিয়ে আমি যদি বললাম হচ্ছে 0.5 থেকে 2.5 নিলাম, তাহলে 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এখানেও কিন্তু ইন্টারভ্যালটা এটা নিলে 0, 1 and 2 এই তিনটে পয়েন্টে এফএক্স ডিসকন্টিনিউয়াস। তাহলে ইন্টারভ্যালটা কি আছে
তার উপর ডিপেন্ড করে ডিসকন্টিনিউটিটা একদম পুরোপুরি ওপেন ইন্টারভ্যালের এবির মধ্যে থাকবে, না ডিসকন্টিনিউস গুলো এন্ড পয়েন্টেও কন্টেন্ট করতে পারে। এন্ড পয়েন্টেও কন্টেন্ট করলে একরকম ভাবে প্রমাণ হবে, আর এন্ড পয়েন্টে না কন্টেন্ট করলে আর এক রকম ভাবে প্রমাণ হবে। বোঝা গেল? কোনো ডিসকন্টিনিউটি মেবি x1 ইকুয়াল টু a হয়ে যেতে পারে, মেবি xm ইকুয়াল টু b হয়ে যেতে পারে, কারণ আমি ধরেই নিয়েছি x1 টা সবথেকে ছোট, xm টা সবথেকে বড়। পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কি বোঝা গেল? এই উদাহরণটা বুঝতে পারি। fx ইকুয়াল টু বক্স x যদি 0 থেকে 2 ইন্টারভাল ধরি, তাহলে এন্ড পয়েন্টে এর তিনটে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি 0 1 and 2, এন্ড তারপরে 0 and 2 এন্ড পয়েন্টস। বাট যদি আমি if the consider the interval 0.5 থেকে 0.2.5, then discontinuity at the point 0 1 and 2, 0 1 and 2 কেউ এন্ড পয়েন্ট নয় ইন্টারভ্যালে। বুঝেছিস ব্যাপারটা? তাহলে আমার এখানে বিভিন্ন কেস করতে হবে। কেস 1 এ করছি, এই বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আমি এইটা ধরছি কেস 1, মানে ওপেন ইন্টারভ্যাল এর মধ্যে, মানে এই কেসটা, মানে ইন্টারভ্যালটা এমন সাজ দ্যাট ডিসকন্টিনিউস গুলো ভেতরে অবস্থিত, ডিসকন্টিনিউটি গুলো ভেতরে অবস্থিত। এটা প্রুফ করতে গেলে কি করব? দেখ, আমার তো বলা আছে ওই কোন কোন পয়েন্ট গুলোতে ডিসকন্টিনিউয়াস, বুঝে গেছি x1 x2 xm পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আমি আগে একটা লিখে নি, তারপরে আমি এর জায়গায় আসি। তো লাইন এই পেজটা লিখে নে, পরের পেজে আমি ছবি টবি আঁকবো। let epsilon greater than 0 be any number, একটা any number দিলাম, and let us choose, বা let us choose না, let us enclose, লিখে নি তারপরে বলছি, let us enclose m points x1, x2, dot xm in m non-overlapping subintervals ये इंटरवल গুলো লিখছি, ক্লোজ ইন্টারভাল x1 minus delta 1 by 2, x1 plus delta 1 by 2, কমা দিয়ে এরকম করে x2 minus delta 2 by 2, x2 plus delta 2 by 2, কমা দিয়ে xm minus delta m by 2, xm plus delta m by 2, such that delta 1 plus delta 2 plus delta m is less than epsilon by 4. তবে এটা কি লিখেছি? কিছু একটা লিখেছি, কিন্তু কি লিখেছি এবার বুঝতে হবে। আমি কি করলাম, এপসিলন একটা আরবিট্রারি নাম্বার চুজ করলাম, দেন আমি বললাম ওই এম পয়েন্ট যেগুলো দিয়ে যে সকল পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউটি রয়েছে, সেই পয়েন্টগুলোকে আমি কতগুলো নন ওভারল্যাপিং সাব ইন্টারভ্যাল দিয়ে এনক্লোজ করলাম। ঠিক আছে, ওই একটা x1 minus delta 1 by 2, x plus x2 x1 plus delta 1 by 2, এরকম কতগুলো নন ওভারল্যাপিং সাব ইন্টারভ্যাল আমি বললাম। এটা কি করলাম পরের পেজে আমি বলছি। আমার দেখ এই এবি ইন্টারভ্যালটা এটা ছিল, দিস ইজ দ্য ইন্টারভ্যাল এবি। আমার দিস পয়েন্ট, লেট আস কনসিডার দিস পয়েন্ট ইজ x1, আমার x1 পয়েন্টে ডিসকন্টিনিউটি এবং ফাইনাইট, মানে ইনফাইনাইট হয়নি। আমি করলাম কি, এই x1 কে ঘিরে একটা ছোট্ট সাব ইন্টারভ্যালটা নিলাম, এই x1 পয়েন্টটা, এই মিডলের পয়েন্টটা কি করলাম, এই যে এই পয়েন্টটা ধরলাম x1 minus delta 1 by 2, আর এই ইন্টারভ্যালটা ধরলাম x1 plus delta 1 by 2। তার মানে এই যে x1 কে ঘিরে ডেল্টা 1 লেন্থের একটা ইন্টারভ্যাল নিলাম। তো যদি x1 যে পয়েন্ট, সেখানে যে ডেল্টা 1
সেইকে ঘিরে তাকে সেন্টার করে ডেল্টা ওয়ান লেন্থের, কারণ x1 মাইনাস ডেল্টা ওয়ান বাই টু আর x1 প্লাস ডেল্টা ওয়ান বাই টু এর যে লেন্থ বিয়োগ করে দিলে ডেল্টা ওয়ান পাবো। তাহলে x1 পয়েন্টকে সেন্টার করে ডেল্টা ওয়ান লেন্থের একটা ইন্টারভাল নিলাম। বুঝেছিস? আবার ধর এই পয়েন্টটা ধর x2 ছিল, দিস পয়েন্ট ইজ x2, x2 পয়েন্টকে ঘিরে আর একটা ডেল্টা টু লেন্থের মানে সেন্টার করে, ঘিরে শুধু না ডেল্টা টু লেন্থের, আমি এটা বড় বড় করেই আনছি, ডেল্টা টু লেন্থের মানে এইখানে একটা, তার মানে দিস পয়েন্ট ইজ x2 মাইনাস ডেল্টা টু বাই টু, এটা হচ্ছে x2 প্লাস দিস ইজ x2 মাইনাস ডেল্টা টু বাই টু, দিস পয়েন্ট ইজ x2 প্লাস ডেল্টা টু বাই টু। তাহলে এই x2 কে এনক্লোজ করে একটা ডেল্টা টু লেন্থের ইন্টারভাল নিলাম। এরকম করে করে এখানে xm যেটা আছে xm কে সেন্টার করে একটা ডেল্টা এম লেন্থের ইন্টারভাল দ্বারা এনক্লোজ করলাম, such that ইন্টারভাল গুলোর যে দৈর্ঘ্য ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা এম এগুলো নন ওভারল্যাপিং। মানে এরকম হবে না, ধরে যে ব্যাপারটা that this point is x1, this point is x2, মানে ইন্টারভালটা এই দৈর্ঘ্যটা এমন হবে না যাতে এই x2 কে ওভারল্যাপ করে যায়। মানে দুটো ইন্টারভাল মানে x1 কে ঘিরে যে ইন্টারভালটা নিলাম ডেল্টা ওয়ান লেন্থের, x2 কে ঘিরে যে ইন্টারভালটা নিলাম ডেল্টা টু লেন্থের, ডেল্টা ওয়ান আর ডেল্টা টু লেন্থ এমন জানে না হয়ে যায় ওই ইন্টারভাল দুটো একে অপরকে ইন্টারসেক্ট করে দেয়। হতেই পারে কাছাকাছি দিস ইজ x1 দিস ইজ x2, যদি দুটো পয়েন্ট হয় x1 এন্ড x2, আমি ইন্টারভালের দৈর্ঘ্য এমন নিয়েছি এটা এখানে গেল আবার এটা এই পাশে চলে গেল, ইন্টারসেক্ট করে গেল। বুঝেছিস? এই ইন্টারসেকশনটা যেটা না আসে, বুঝতে পারছিস ব্যাপারটা? মানে উই চুজ, মানে এখানে আমি চুজ করছি, এখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু আমি কনসিডার করি, লেটাস চুজ বা লেটাস এনক্লোজ করলাম, তো এন নাম্বার অফ ওই যে প্রতিটা এম সংখ্যক পয়েন্টকে এম সংখ্যক সাব ইন্টারভাল দ্বারা এনক্লোজ করলাম, নন ওভারল্যাপিং ইন্টারভাল। তাহলে ডেল্টা ওয়ান ডেল্টা টু আমি যেহেতু চুজ করেছি, এবং শুধু তাই নয় ডেল্টা ওয়ান ডেল্টা টুর যে টোটাল দৈর্ঘ্যটা ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু প্লাস ডেল্টা এম, এই যে ইন্টারভাল মানে সেই ইন্টারভালের দৈর্ঘ্য এপসাইলন বাই 4 এর থেকে ছোট। এটা আমি করতেই পারি। এপসাইলন যদি আরবিট্রারি নাম্বার হয়, কে আমার নোন, এপসাইলন বাই 4 কে একটা নাম্বার হবে, তাহলে ইন্টারভ্যালের দৈর্ঘ্যগুলো যত খুশি ছোট করলাম। আরে মেন ব্যাপার হচ্ছে x1 কে ঘিরে নিজের ইচ্ছা মতো যত খুশি ছোট একটা ইন্টারভাল নিয়ে নেওয়া হয়েছে। ইন্টারভালটা যত খুশি ছোট বলতে ইন্টারভালটা কি হবে, ইন্টারভালগুলো ওভারল্যাপিং হবে না। কেন হবে না? তার একটা কারণ আছে। ওভারল্যাপিং চুজ করা যেতে যাবে তার কারণ হচ্ছে x1 লেস দ্যান x2, লেস দ্যান x2 মানে x1 আর x2 কিন্তু সমান নয়, x1 নট ইকুয়াল টু x2 নট ইকুয়াল টু x, তাহলে তাদের মধ্যে কেউ না কেউ গ্যাপ রয়েছে। ওই গ্যাপ থাকার মানে হচ্ছে তুই একটা ইন্টারভাল চুজ করতেই পারবি, যেটা চুজ করলে ওভারল্যাপ করে যাবে তার থেকে আরো ছোট চুজ কর, তার থেকে আরো ছোট চুজ কর। কি বুঝেছিস ব্যাপারটা কি করা হয়েছে? মানে x1 পয়েন্টকে ঘিরে একটা যত ছোট খুশি ডেল্টা ওয়ান ইজ ভেরি স্মল, কারণ এপসাইলন যদি আরবিট্রারি স্মল নাম্বার হয়, কারণ ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ডেল্টা এম এর দৈর্ঘ্য টোটাল যে লেন্থ যে ইন্টারভ্যালটা চুজ করেছি প্রতিটাকে এনক্লোজ করে করে, সেই টোটাল লেন্থটা হচ্ছে এপসাইলন বাই 4 কে থেকে ছোট, 4 কে হচ্ছে মড অফ এফ এক্স এর থেকে আবার বড়। ঠিক আছে? তাহলে এই টোটাল ডেল্টা ওয়ান ডেল্টা টু মানে খুব ভেরি স্মল নাম্বার। x1 কে ঘিরে একটা ভেরি স্মল ইন্টারভাল, x2 কে ঘিরে একটা ভেরি স্মল ইন্টারভাল, xm কে ঘিরে একটা ভেরি স্মল ইন্টারভাল নিলাম। ইন্টারভাল গুলো নিশ্চয়ই কি বুঝতে পেরেছিস? such that কি হবে তাহলে আমরা যদি এরকম কনসিডার করি, তাহলে except that interval, ওই যে প্রথম ইন্টারভালটা, এই ইন্টারভালটা, এই যে প্রথমে যে ইন্টারভালটা চুজ করেছি এই ইন্টারভালটা, বা দ্বিতীয় যে ইন্টারভালটা চুজ করেছি এই ইন্টারভালটা, আর লাস্টে এই ইন্টারভাল গুলো ছাড়া বাকি সব জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস। কি বুঝতে পারছিস প্রুফের শুরুটা? বুঝে না কি মানে হচ্ছে ওই ইন্টারভাল গুলোতে x1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, আমি করলাম কি x1 পয়েন্টকে ঘিরে না একটা অংশ তুলে নিলাম, x1 পয়েন্টকে ঘিরে এই অংশটাকে বাদ দিয়ে দিলাম, x2 পয়েন্টকে ঘিরে এখানে বড় বড় করেছি, আমি খুব স্মল করব, x1 পয়েন্ট, দিস ইজ a পয়েন্ট, দিস ইজ x1 পয়েন্ট, দিস ইজ x2, দিস ইজ x3, দিস ইজ xm পয়েন্ট, এটা b পয়েন্ট। এই x1 কে পয়েন্টকে ঘিরে যত ছোট পারি ইন্টারভাল দেবো, যত ছোট পারি, নন ওভারল্যাপিং, যত ছোট পারি এইরকম ছোট ছোট ইন্টারভাল নিয়ে এই ইন্টারভাল গুলো বাদ দিলে, এই ইন্টারভাল গুলো যদি বাদ দিয়ে দিই এই অংশগুলো এই প্রতিটা পয়েন্টকে ঘিরে, বাকি সব জায়গায় তো ফাংশনটা কন্টিনিউয়াস, বাকি সব জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস, বাকি সব জায়গায় যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, একটু আগে কন্টিনিউটি দিয়ে থেকে করলাম, বাকি সব জায়গায় তোর ইয়ে হবে, বল বাকি সব জায়গায় তোর হচ্ছে রিমান ইন্টিগ্রেবল হবে। বোঝা গেল?
বাকি সব জায়গায় রিমান ইন্টিগ্রেবল হবে। তার মানে এই প্রথম এ থেকে এই ইন্টারভ্যালটা এই এতদূর, মানে ব্যাপারটা কেমন এবার আমি পাটে পাবে পারবে এই এ থেকে দিস ইজ x1 এর আগে পর্যন্ত, মানে যেটা x1 মাইনাস ডেল্টা 1/2, আবার এই পরের থেকে x2 যে পয়েন্ট x2 এর আগে পর্যন্ত, মানে এইখান থেকে দেখ x1 প্লাস ডেল্টা 1/2 থেকে x2 মাইনাস ডেল্টা 2/2 এই ইন্টারভ্যাল গুলো বোঝা গেল। সব জায়গায় কি হবে ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে। কি বোঝা গেল ব্যাপারটা? আমি কি করলাম, লেট আস এনক্লোজ দা কি করলাম m পয়েন্টস x1 x2 xm ইন m নন ওভারল্যাপিং সাব ইন্টারভ্যালস, ওইগুলো নাম দিলাম, আগের পেজে দিয়েছি সব ওইগুলো। x1 মাইনাস ডেল্টা 1/2 থেকে x1 প্লাস ডেল্টা 1/2, x2 মাইনাস ডেল্টা 2/2 থেকে x2 প্লাস ডেল্টা 2/2, এরকম করে xm মাইনাস ডেল্টা m/2 থেকে xm প্লাস ডেল্টা m/2 such that ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা m less than epsilon/4k। দেন আমি কি বলতে পারবো, দেন fx আমি বলতে পারি, দেন fx is continuous on the remaining sub intervals, remaining আমি বলছি m plus 1 sub intervals, ইন্টারভ্যালস গুলো হচ্ছে প্রথমটা হবে a, প্রথম পয়েন্টটাতে ছিল a, এখানে দেখ পার্টিশন কোনো চুজ করিনি কিন্তু এখনো। x1 হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, x1 কিন্তু পার্টিশন না, x2 টা হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, a থেকে x1 মাইনাস ডেল্টা 1/2 এই সাব ইন্টারভ্যাল, তারপর এটা x1 প্লাস ডেল্টা 1/2 থেকে x1 প্লাস ডেল্টা 1/2 থেকে x2 মাইনাস ডেল্টা 2/2, ঠিক আছে, এরকম করে করে লাস্টেরটা xm প্লাস ডেল্টা m/2 থেকে d। এটা কেন হলো, xm সব ইনসাইড পয়েন্ট। এই বুঝেছিস? এই বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এই ঘটনা তুই পেয়ে যাবি প্রতিটা ইন্টারভ্যালে, এক্সেপ্ট ওই পার্টিকুলার অংশটুকু, ওই অংশটুকু করে বাদ দিয়ে দে প্রতিটা অংশে, বাকি সব জায়গায় কন্টিনিউয়াস। তাহলে এতগুলো জায়গায় সেই কন্টিনিউয়াস। এবার আমি বল লেট আমি বলছি ক্যাপিটাল এম মাথায় আর, ক্যাপিটাল এম পাই আর মানে জানিস, এটা আমি বলছি সুপ্রিমাম অফ fx where x in কোথায় এই xr মাইনাস ডেল্টা r/2 থেকে xr প্লাস ডেল্টা r/2, সুপ্রিমাম অফ fx স্মল m মাথায় আর ব্র্যাকেটে দিচ্ছি আবার একটা, ইনফিমাম অফ fx এরই হবে কোথায় ওই x in এটা থেকে xr মাইনাস ডেল্টা r/2 থেকে xr প্লাস ডেল্টা r/2, ঠিক আছে তো, ফর r ইকুয়াল টু 1 এখানে কি ধরলাম বুঝেছিস, ওই যে এই যে ইন্টারভ্যালটা প্রথম x1 পয়েন্টকে ঘিরে x1 মাইনাস ডেল্টা 1/2 আর x1 প্লাস ডেল্টা 1/2 এই অংশটা বাদ দিয়েছিলাম। এই ইন্টারভ্যালের মধ্যে fx এর সব থেকে বড় ভ্যালু হচ্ছে m মাথায় 1 আর সব থেকে ছোট ভ্যালু স্মল m মাথায় 1। কারণটা কি, fx টা বাউন্ডেড ছিল, তাহলে কি ওই যে ছোট ইন্টারভ্যালটা বাদ দিয়েছি সেটা যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নয় x1 পয়েন্টটা, তাহলে ওই অংশ তো বাউন্ডেড, x1 কে ঘিরে যে ছোট ইন্টারভ্যালটা বাদ দিয়েছি সেই অংশতে fx বাউন্ডেড, সেই অংশে যেহেতু fx বাউন্ডেড তাহলে ওই অংশের মধ্যে সুপ্রিমাম এন্ড ইনফিমাম ভ্যালু, এই অংশগুলোর মধ্যে রিমান ইন্টিগ্রেবল কন্টিনিউয়াস, এই অংশগুলোর মধ্যে কন্টিনিউয়াস, এই অংশগুলোর মধ্যে রিমান ইন্টিগ্রেবল হবে, কিন্তু যে অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি সেই অংশগুলোতে তো বাউন্ডেড। x1 কে ঘিরে একটা ছোট অংশ বাদ দিলাম, x2 কে ঘিরে একটা ছোট অংশ বাদ দিলাম, তাই না, x1 কে ঘিরে ডেল্টা 1 লেন্থের একটা ইন্টারভাল x1 কে সেন্টার করে,
x2 কে সেন্টার করে ডেল্টা 2 লেন্থের একটা ইন্টারভাল, xm কে সেন্টার করে ডেল্টা m লেন্থের একটা ইন্টারভাল, যেটা বাদ দিলাম সেই বাদ অংশগুলোর মধ্যে তো ফাংশনটা বাউন্ডেড হলে তাহলে ওই ফাংশনটার ওই যে অংশটুকু এক্সক্লুড করেছি x1 কে ঘিরে সেই মধ্যে সবথেকে বড় ভ্যালু ক্যাপিটাল M মাথায় 1 আর হচ্ছে সবথেকে ছোট ভ্যালু হচ্ছে স্মল m মাথায় 1। ঠিক আছে স্যার, বোঝা গেল? তাহলে তাই যদি হয় তাহলে তুই সেখান থেকে কি বলতে পারবি? দেন এখান থেকে দেখ এই ক্যাপিটাল M মাথায় আর মাইনাস স্মল m মাথায় আর দিস লেস ইকুয়াল টু লেখা যাবে ক্যাপিটাল M মাথায় আর প্লাস স্মল m মাথায় আর এর থেকে ছোট, দিস লেস দ্যান k প্লাস k equal to 2k। therefore is capital M মাথায় আর মাইনাস স্মল m এই আর দিস লেস দ্যান 2। এটা হবে কিনা বল? কারণ fx এর ভ্যালু তো সব fx এর ভ্যালু 2k থেকে ইন হোল ইন্টারভাল ab তে fx এর ভ্যালু mod of fx less than 2k, তাহলে whatever the value of fx less than 2k, কি তাই না? less than 2k সরি less than k থেকে ভ্যালু অফ x এর মান যাই হোক না x এর মান যাই হোক না কেন ইন এর বি এর মধ্যে mod of fx এর মান k থেকে ছোট, তাহলে ক্যাপিটাল M আর স্মল m আর এই যে মাথায় যেগুলো নিয়েছি সেগুলো সবার ভ্যালুই তো হচ্ছে k এর থেকে ছোট, তাহলে এই বিয়োগফলটা 2k এর থেকে অলওয়েজ ছোট হবে ফর সবার জন্য, ফর অল r ইকুয়াল টু 1 2 ডট আমার হচ্ছে n। তাহলে এইটা আমি পেলাম, লেট এটা এন্ড এটা দেন আমি লিখব দেন এইটা আমি পেয়ে গেছি থাকলাম। ঠিক আছে, এত দূর পর্যন্ত আমার থাকলো। এইবার আবার আসি ইন্টারভ্যালটা, যেহেতু এই যে কন্টিনিউয়াস এর আগে পেলাম, এই যে এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, এই ইন্টারভ্যাল, এগুলো কতগুলো ইন্টারভ্যাল? এটা হচ্ছে একটা ইন্টারভ্যাল, এটা দুটো ইন্টারভ্যাল। লক্ষ্য করে দেখ এই যে এইটা এই m সংখ্যক পয়েন্ট ছিল a থেকে x1 এর আগে পর্যন্ত, x1 এর পরে থেকে x2 এর আগে পর্যন্ত, x2 এর পরে থেকে x3 এর আগে পর্যন্ত, এরকম করে করে এই xm এর পরে থেকে b পর্যন্ত এইগুলো কতগুলো ইন্টারভ্যাল হবে? একটা দুটো এরকম করে m+1 সংখ্যক। ওই যে m+1 সংখ্যক যে সাব ইন্টারভ্যাল এক্সেপ্ট দ্য পয়েন্ট x1 x2 xm কে বাদ দিয়ে যে পয়েন্টগুলো ঘিরে যে এলাকা ছিল বাকি এলাকাটা পেলাম, এই প্রতিটা m+1 সাব ইন্টারভ্যালে আমার কন্টিনিউয়াস ছিল ফাংশনটা। ঠিক আছে স্যার, যেহেতু কন্টিনিউয়াস ছিল তাহলে আমি কি হবে দেয়ারফর কি হবে বল? কন্টিনিউয়াস ছিল দেয়ারফর আমি বলতে পারবো হচ্ছে রিমান ইন্টিগ্রেবল হবে প্রতিটা সাব ইন্টারভ্যালে। তাহলে since f is continuous in এটা a to x1 minus delta 1 by 2 কমা সবগুলোতেই একবার লিখি x1 plus delta 1 by 2 কমা x2 minus delta 2 by 2 কমা ডট ডট এরকম করে করে লাস্টেরটা xm plus delta m by 2 কমা b। প্রতিটা ইন্টারভ্যাল যদি কন্টিনিউয়াস, লেট আস চুজ বা দেয়ার এক্সিস্ট পার্টিশন বলতে পারি। দেয়ারফর দেয়ার এক্সিস্ট partition p1 of এটা a2 x1 minus delta 1 by 2 p2 of x1 plus delta 1 by 2 comma x2 minus delta 2 by 2 comma pm plus 1 of হচ্ছে xm plus delta m by 2 comma b such that এই u pkf minus l pkf this less than epsilon by 2 into m plus 1 for all k equal to 1 2 dot m plus 1। এটা একবারে লিখলাম, আমি বলতে চাইছি কি f is continuous in this interval, প্রথম ইন্টারভাল। therefore for any epsilon there exists a partition p1 for which up1f minus lp1f less than this। এবার কেন এটা লিখলাম? লাস্টে upf minus lpf less than epsilon আসবে।
আবার সিমিলারলি এটা দিস ইন্টারভ্যালে হচ্ছে f is continuous, এই x1 এর পরের থেকে x2 এর আগে পর্যন্ত ইন্টারভ্যালে কন্টিনিউয়াস মানে there exists a partition p2 in that interval such that কি হবে u p2f minus l p2f less than epsilon by something, এটা less than epsilon হবে by definition, but এটা epsilon by ফর্মুলা হবে। এই নিশ্চয় বুঝেছি সেইটা, যেহেতু কন্টিনিউয়াস therefore কি হয়ে যাবে, therefore there exist partitions p1 p2 pn, therefore for any epsilon, এখানে আরেকটা লিখি therefore আমি লিখি for any epsilon, therefore for any epsilon greater than 0 there exist partitions, epsilon এর জন্য পার্টিশন তো পাবো, for any epsilon there exist partitions p1 of first ওই ইন্টারভ্যাল a থেকে x1 minus delta 1 by 2 পর্যন্ত, p2 টা কি হবে x1 plus delta 1 by 2 থেকে x2 minus delta 2 by 2, p3 টা কি হবে x2 plus delta 2 by 2 থেকে x3 minus delta 3 by 2। বুঝতে পারছিস ব্যাপারগুলো? প্রতিটা ইন্টারভ্যালে যে ইন্টারভ্যালে কন্টিনিউয়াস সেই ইন্টারভ্যালে এক একটা করে পার্টিশন পাবো, এভরি পার্টিশনে ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল, সরি এভরি পার্টিশন পাবো ফর হুইচ ওই ফর এনি এপসাইলন ওই up কে 1f minus lp 1f less than epsilon হবে, epsilon না লিখে epsilon by 2 into m plus 1 লিখে up2f minus lp2f less than epsilon হবে, epsilon না লিখে epsilon by 2 into m plus 1 লিখে এইরকম জিনিসগুলো প্রতিটা n+1 সংখ্যক ইন্টারভ্যালে পাবো। ইন জেনারেল আমি বলেছি therefore there exists a partition pk ওই প্রতিটা ইন্টারভ্যালের জন্য যা upkf minus lpkf less than epsilon by 2 into m plus 1 for all k equal to 1 to m plus 1। এই বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, p1 is a partition on this interval, p2 is a partition on this interval, pm plus 1 is a partition on this interval, তাই না? p1 টা বুঝতে পারছিস কোনখানে, যদি ছবিটা ভাবার চেষ্টা করি, দিস ইজ যদি x1 হয় তাহলে a থেকে এইটুকুর মধ্যে একটা পার্টিশন হচ্ছে p1 নিয়েছি, আবার এইখান থেকে এটা যদি x2 পয়েন্ট হয় x2 এর আগে পর্যন্ত এইখান থেকে একটা পার্টিশন p2 নিয়েছি, এইখান থেকে x3 যদি এটা হয় তাহলে x3 এর আগের পর্যন্ত এইখান থেকে পার্টিশন p3 নিয়েছি, এটা যদি xm হয় তাহলে xm এটা পরে থেকে b পর্যন্ত এটা হচ্ছে pk pm plus 1। তাহলে এই প্রথম অংশটিকে p1 is the partition, দ্বিতীয় অংশটিকে p2 এরকম করে পার্টিশন নেব। if we consider তাহলে হচ্ছে কি, if we consider দেখ আরেকটা জিনিস লক্ষ্য করে দেখ, এই যে p1 p2 p3 pm plus 1 যেভাবে নেওয়া হয়েছে ক্লিয়ারলি দে আর ডিসজয়েন্ট, p1 যে পার্টিশনটা তার সঙ্গে p2 এর কোনো কমন পয়েন্ট নেই, কারণ এই p1 এইখান থেকে এইটুকুর মধ্যে পার্টিশন আর p2 টা এইখান থেকে, তাহলে কেউ কমন পয়েন্ট নেই। and clearly এখান থেকে clearly p1 p2 pm plus 1 are disjoint, let আমি ধরে নিচ্ছি p equal to p1 union p2 union pm plus 1, তাহলে তাই যদি ধরি যেগুলো ধরি then p is a partition, আমি বলতে পারবো p is a partition on, কি বলতে পারবো then p is a partition on ab, then p is a partition on, কি হবে না? কারণ হচ্ছে দেখ প্রথম ইন্টারভালের মধ্যে পার্টিশন p1 এইটুকুর মধ্যে p2, যখন টোটালটা ইউনিয়ন করে দিলাম তাহলে টোটাল দেখ a থেকে b এর মধ্যে একটা পার্টিশন পেয়ে গেলাম, টোটাল সবগুলো যে ইউনিয়ন যেই করবো না টোটালটা হয়ে যাবে a থেকে b এর মধ্যে আমার পার্টিশন। তাহলে p যদি আমি ধরে নিই, if we consider p equal to p1 union p2 union p3 pm plus 1, then p is a partition on ab। এবার upf minus lpf আমি বার করি। now upf minus lp, এবার দেখ p is a partition on ab যদি আমি করি, লক্ষ্য করে দেখ আমার p টা হচ্ছে তো এই p1 টা তার মধ্যে এইটুকুর মধ্যে, p2 টা এইটুকুর মধ্যে, p3 টা এইটুকুর মধ্যে, দেখ এই অংশগুলোর মধ্যে একটা করে অংশ বাদ পড়ে আছে, তাই না? এরকম করে করে এখানে একটা অংশ পাবি, এর আগে একটা অংশ পাবি, এই অংশগুলো বাদ পড়ে রয়েছে, তাই না? স্কয়ার করে দিই, এখানে একটা অংশ বাদ,
এখানে একটা অংশ বাদ, যে অংশে কোনো সাম নেওয়া হয়নি, মানে মানে কোনো ইউপিএফ মাইনাস এলপিএফ করা হয়নি, এইগুলো স্যাটিসফাই করবে প্রতিটা এই পার্টে P1 P2 P3, কিন্তু এই একটা করে অংশ এখানে বাদ পড়ে আছে প্রতিটা পয়েন্টে ঘিরে। তাহলে আমি ইউপিএফ মাইনাস এলপিএফ করছি। ইউপিএফ মাইনাস এলপিএফ মানে আমি লিখছি, দেখ এটা আমি ভেঙেই লিখছি এটা হবে ইউপি1এফ মাইনাস এলপি1এফ প্লাস UP2F minus LP2F plus plus UPMF PM plus 1F minus LPM plus 1F, এটা হবে UPF minus LPF এর মান। হ্যালো, শুনতে পাচ্ছিস? পিটা তো টোটাল পার্টিশন নিয়েছি, তো ইউপিএফ মাইনাস এলপিএফ এর মান এটা হবে। হ্যাঁ, প্লাস m1 minus small m1 into delta 1 plus m2 minus small m2 into delta 2, এগুলো মাথায়, প্লাস m ক্যাপিটাল M minus small m, এইগুলো অ্যাড হবে না এখানে। P be the partition on whole interval, আমি যদি এই সামটা করি, এই যে UP1F minus LP1F, UP2F minus LP2F, UPMF minus LPMF, এই সামটা যদি করি, তাহলে এই প্রথম যে অংশটুকু, এই অংশটুকুতে তোর হচ্ছে, বুঝতে পারছিস? এই যে প্রথম যে অংশটুকু, এই যে এইখানে এই অংশটুকুতে তোর UPF minus LPF হলো, দ্বিতীয় পার্টিশন এই অংশটুকুতে UPF minus LPF হলো, তৃতীয় পার্টিশন এবং এই লাস্ট পার্টিশনে এই অংশটুকুতে UPF minus LPF বার করা হলো না। আপার সাম মাইনাস লোয়ার সাম, যে অংশটুকুকে আমি এক্সক্লুড করে দিয়েছিলাম, ডিসকন্টিনিউয়াস ধরে দিয়েছিলাম যে ছোট ছোট অংশের মধ্যে এক একটা পয়েন্টে। কি বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। মানে আমি যদি UP1F minus LP1F করি, তাহলে এইটা হলো এই প্রথম A থেকে A মাইনাস ডেল্টা 1/2 এর মধ্যে আপার সাম মাইনাস লোয়ার সাম হলো। আবার UP2F minus LP2F যদি করি, তাহলে A প্লাস ডেল্টা 1/2 থেকে A প্লাস বলছি, এটা x1 প্লাস ডেল্টা 1/2 থেকে x2 মাইনাস ডেল্টা 1/2 এর মধ্যে আপার সাম মাইনাস লোয়ার সাম হলো। কিন্তু এই মধ্যের অংশটুকু যে বাদ চলে গেল, x1 পয়েন্টকে ঘিরে যে অংশটুকু ছিল তার মধ্যে আপার সাম মাইনাস লোয়ার সাম কে করলো? তার মধ্যে আপার সাম মাইনাস লোয়ার সাম হচ্ছে এখানে ওই অংশটুকু, যে x1 পয়েন্টকে ঘিরে যে অংশটুকু নিয়েছিলাম, x1 মাইনাস ডেল্টা 1/2 থেকে x1 প্লাস ডেল্টা 1/2 এর মধ্যে আপার সাম মাইনাস লোয়ার সাম হবে এইটা। ওই ইন্টারভ্যালের দৈর্ঘ্য ক্যাপিটাল M1 মাইনাস স্মল m1। মনে করে দেখ, আমি এইটা ধরেছিলাম, এই যে এইখানে এই ক্যাপিটাল M মাথায়, আর দিস ইজ ইকুয়াল টু fx এর সুপ্রিমাম ইন ওই x1 কে ঘিরে যে ডেল্টা 1 লেন্থের ইন্টারভ্যাল, এটা x r কে ঘিরে ইন জেনারেল, তাহলে m এর মান 1 হলে x1 কে ঘিরে, বুঝেছিস তো? তাহলে সেখানেও তো তাহলে এইগুলো হলে যে অংশগুলোতে কন্টিনিউয়াস সেই অংশগুলোতে আপার সাম মাইনাস লোয়ার সাম হলো, আর এইটা নিলে হচ্ছে যে অংশগুলোতে যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস ছিল তাকে ঘিরে যে স্মল নেবারহুড বাদ দিয়েছিলাম সেই অংশগুলোতে আপার সাম মাইনাস লোয়ার সাম হলো। এন্ড সিন্স P is the partition in the whole interval AB, therefore আমার টোটাল এই আপার সাম মাইনাস লোয়ার সামটা এই জিনিসটা হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে যদি হয় এইখান থেকে দেখ, আমি এবার করছি অর UPF মাইনাস LPF, এইটা আমি আমার লিখছি সামোবার করে নিই, এটা হচ্ছে UPKF
minus L pkf for k equal to 1 to m plus 1, ঠিক আছে? এটা হবে, আর এটাকেও সাম ওভার করে দিই, প্লাস সাম ওভার m r minus m r into delta r for r equal to এটা 1 to m। আচ্ছা ইউপিকেএফ মাইনাস এলপিকেএফ এর মান কত প্রতিটা কের জন্য? এটা হয়। আর এইখানে mr মাইনাস mr এর মান কত? এই যে 2k। mr মাইনাস mr এর মান ক্যাপিটাল mr মাইনাস স্মল mr এর মান 2k এর থেকে ছোট, আর ইউপিকেএফ মাইনাস এলপিকেএফ এর মান এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1 এর থেকে ছোট। তাহলে সেই যদি বসিয়ে দিস তাহলে দিস লেস দ্যান আমি লিখতে পারবো, এটা দেখ, এইটাকে সাম ওভার k ইকুয়াল টু 1 টু m প্লাস 1, এটা কত হবে? এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1, তাই না? প্লাস এইটা দেখ লিখতে পারবো সাম ওভার r ইকুয়াল টু 1 টু m, এটা হচ্ছে টুয়াইস k টু ডেল্টা। আচ্ছা এইগুলো তো একটা সামেশন, কতগুলো? এটা প্রতিটাই এপসিলন বাই 2, তাহলে কতগুলো আছে? এটাতে m প্লাস 1 সংখ্যক রয়েছে, তার মানে দিস অ্যাকচুয়ালি তুই লিখতে পারবি ইউপিএফ মাইনাস এলপিএফ দিস লেস দ্যান, এটা দেখ এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1 ইনটু m প্লাস 1, কারণ এগুলোতে m প্লাস 1 সংখ্যকই আছে, তাই না? প্রতিটা সামেশন এপসিলন বাই 2 ইনটু কতগুলো? m প্লাস 1 সংখ্যক, এটা হবে। আর প্লাস এটা দেখ টুয়াইস কে যদি বাইরে যায় r ইকুয়াল টু 1 to m ডেল্টা, r ইকুয়াল টু 1 to m ডেল্টা মানে এপসিলন বাই 4 k এর থেকে ছোট। এই যে সাম ওভার ডেল্টা এটা লেস দ্যান ছিল এপসিলন বাই 4 k ধরেছিলাম, মনে করে দেখ, মানে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা n এই লেন্থগুলো এমন লেন্থ তাদের টোটাল যোগফল এপসিলন বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা, যেমন ডেল্টা 1 2 কে বাইরে গেলে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা k ডেল্টা m, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা m একদম প্রথমে ধরা ছিল। ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা m এর মান কত ধরা ছিল? এই যে এপসিলন বাই 4 k। কেন এপসিলন বাই 4 k ধরেছি এখানে বুঝতে পারবি, দেখ এখানে লাস্ট লাইন আয় এটা, তাহলে দেখ এটা আর কেন এটা এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1 ধরেছিলাম? এই যে ইউপিকেএফ মাইনাস এলপিকেএফ, এই যে এখানে ধরলাম এপসিলন বাই এটা, আর এই ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা m এখানে মান ধরেছিলাম এপসিলন বাই 4 k, ঠিক আছে? এটা যদি না ধরতাম এখানে লেস দ্যান এপসিলন আসতো না। তাহলে এখানে লক্ষ্য করে দেখ ইউপিএফ মাইনাস এলপিএফ দিস লেস দ্যান, এটা এপসিলন বাই 2 প্লাস এপসিলন বাই 2, সব কেটে কেটে গিয়ে দেখ কেটে করে দিস ইজ এপসিলন। কেন বুঝেছিস? ওখানে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা m, এই ডেল্টা m এর মান কেন এপসিলন বাই 2 ধরেছিলাম, আর এখানে কেন হচ্ছে ইউপিকেএফ মাইনাস এলপিকেএফ লেস দ্যান এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1 ধরেছিলাম, কারণ লাস্ট এপসিলন না। তাহলে একটা পার্টিশন বি পেলাম, তাহলে আমি পেলাম কি? তাহলে এটা পেলাম, দেয়ারফর আমি বলতে পারি দেয়ারফর ফর এনি epsilon greater than 0 there exists a partition P of a B such that কি হলো QPF minus LPF this less than epsilon, ঠিক আছে? therefore কি হয়ে যাবে? therefore আমি বলতে পারবো therefore F is R integrable by integrable, therefore on M। এটা কার প্রুফ হলো বলতে? এটা কেস 1 এর প্রুফ হলো। কেস 2 তে কি হতে পারে? কেস 2 কেস 2 ছোট, এমন নয় কেস 2 অনেক প্রমাণ করতে হবে। কেস 2টা কেস 1 এ ধরেছিলাম x1 এর থেকে বড়, xm b থেকে ছোট। আমি কেস 2 তে ধরছি আইদার হচ্ছে a equal to x1 or xm equal to b or both, মানে এটাও হতে পারে x যে কোনো একটা সমান হতে পারে অথবা বোথ সমান হতে পারে। দেন আমি কি করব? দেন আমরা ওই যে a equal to x1 যেটা পেলাম, যদি a equal to x1 হয়ে যায় তাহলে তো a পয়েন্টকে এই সরি a equal to x1,
আমি তো x1 পয়েন্টকে ঘিরে a মাইনাস x1 মাইনাস ডেল্টা 1 বাই 2 থেকে x1 মাইনাস ডেল্টা 1 বাই x1 প্লাস ডেল্টা 1 বাই 2, তখন তো যদি a পয়েন্টটাই যদি x1 হয়ে যায় তাহলে x1 মাইনাস মানে a মাইনাস ডেল্টা 1 বাই 2 কিছু আসবে না। ওই যে ডেল্টা 1 লেন্থের ইন্টারভাল নেবো, বাট সেটা লেফটে কিছু নেবো না, রাইটে নেব। বা যদি এই লাস্ট পয়েন্টটা যদি এই যে x দিস ইজ xm হয়ে যায়, এটাই যদি b থাকে, তাহলে এই রাইটে xm প্লাস ডেল্টা m বাই 2 বলে কিছু আসবে না, শুধু রাইট ইন্টারভালটা নেব। ঠিক আছে, আইদার a ইকুয়াল টু x1 অর xm ইকুয়াল টু b অর বোথ, এন কেসে যদি এই কেসটা এটা। এবার দেখি ইফ এই a ইকুয়াল টু x1 then the subinterval enclosing the point x1 can be chosen as এইটা ক্লোজ ইন্টারভাল a টু a প্লাস ডেল্টা 1, মানে a মানে x1, a মানে x1, a মানে x1, তার মানে a থেকে এর রাইট ইন্টারভালটা নেব, লেফটে কিছু নেব না, ডেল্টা 1 মানে ডেল্টা 1 লেন্থের ইন্টারভাল নিলাম, বাট এর রাইটে। ইফ কি করব, a ইকুয়াল টু সরি b ইকুয়াল টু xm, then the last interval sub interval can be chosen as কি করবো নিশ্চয়ই বলবো b মাইনাস ডেল্টা m টু b। এবার যাই হোক না কেন, ইন এনি কেস বলছি, ইন এনি কেস মানে বোথও হয়ে যেতে পারে। যদি শুধু এটা হয় তাহলে এটা চুজ করব, শুধু এটা হয় যদি এটা চুজ করব, যদি বোথ হয় তাহলে এটা আর এটা চুজ করব, ফার্স্ট ইন্টারভাল এটা, লাস্ট ইন্টারভাল এটা। ইন এনি কেস proceeding similarly we can prove that f is ইন্ট্রিগেবল বা ইন্ট্রিগেবল, বা যদি আর ইন্ট্রিগেবল লিখি সব জায়গায় আর ইন্ট্রিগেবল, তাই যা লেখা থাকবে স্টেটমেন্টে যদি শুধু ইন্ট্রিগেবল লেখা থাকে শুধু ইন্ট্রিগেবল লিখবি, এর যদি স্টেটমেন্টে যদি আর ইন্ট্রিগেবল থাকে তাহলে আর ইন্ট্রিগেবল, এটা ইন্ট্রিগেবল আছে তাহলে আমরা ইন্ট্রিগেবল লিখবো, স্টেটমেন্টে ইন্ট্রিগেবল লিখেছিলাম তাহলে এখানে ইন্ট্রিগেবল লিখবো, f is ইন্ট্রিগেবল অন ইন্টারভাল। কিছু না, কেস টুটা কিছুই না, জাস্ট ইন্টারভালটা বলে দেওয়া, দেন সিমিলারলি প্রুভ করব ওই আগের মতোই। এনক্লোজ করে দিলাম, এনক্লোজ করার পর বাকি সাব ইন্টারভালে ইয়ে চলে আসবে, একই রকম ভাবে প্রুভ হয়ে যাবে। এই বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এর পরের থিওরেমটা, পরের থিওরেম বলছে let f maps ab to r এটা be bounded on ab and let f be continuous on ab except on a subset S of AB such that the number of limit points
limit points of S is finite, then F is integrable on A. F is bounded, আগের মতোই ডিসকন্টিনিউটি থাকবে না, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে না। কিন্তু এখানে আগে যেটা বলেছিল কতগুলো ফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কিন্তু এখানে একটা সেটের উপর ডিসকন্টিনিউয়াস, মানে একটা সেট পাচ্ছি, এবির একটা সাবসেট পাচ্ছি, যেই সকল সাবসেটের ডিসকন্টিনিউয়াস, সাবসেটে একটা সাবসেট পাচ্ছি, সেই সাবসেটের প্রতিটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। এই দিস সাবসেট মে বি ইনফাইনাইট, বাট বলে দিল কি এই সাবসেটটার একটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এই সাবসেটটার একটা ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্ট আছে। মানে আগে যেরকম ছিল এই থিওরেমটার আগের থিওরেমের মধ্যে পার্থক্য কি বলতো, আগে ছিল এ থেকে বি এর মধ্যে কতগুলো ফাইনাইট সংখ্যক এম সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউটি ছিল। এখানে বললো কি এ থেকে বি এর মধ্যে একটা সেটে ডিসকন্টিনিউটি হুইচ ইজ এ সাবসেট অফ এ বি, একটা সাবসেট অফ এবি তে, মানে সেই সাবসেটটা মেবি ফাইনাইট হতে পারে আগের মতো যেটা করলাম, এই সাবসেটটা মেবি ইনফাইনাইট, মানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে, অসংখ্য পয়েন্ট। বাট এই যে সাবসেটটাই ডিসকন্টিনিউটি রয়েছে, যে সাবসেটটাই ডিসকন্টিনিউটি রয়েছে, সেই সাবসেটের ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস রয়েছে। বুঝে গেল? ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট, মানে এ থেকে বি এর ইন্টারভ্যালে ধর ইনফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস কোন একটা ফাংশন, বাট যে তার মানে এ থেকে বি এর মধ্যে সব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস না, ইনফাইনাইট সংখ্যক পয়েন্টে, যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস তার সাবসেট, যে সাবসেটটা সেটা হুইচ ইজ সাবসেট অফ এটি, এন্ড তার ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্ট আছে যদি থাকে, তাহলে এগেন বলেছে যে ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল হবে। আচ্ছা, এই প্রুফটা সিমিলার টু দ্য প্রিভিয়াস প্রুফ, বাট শুরুটা একটু ডিফারেন্ট করতে হয়, বাকিটা হুবহু কেস 1 কেস 2 করে একই লেখা। ঠিক আছে, এটা কেমন, এটা শুরু করবি ওই এফ ইজ বাউন্ডেড, যেহেতু ওটা আগের সিন্স আগের শুরুটা সিন্স এফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। ঠিক আছে, দেন আমি ধরে নেব দেয়ার এক্সিস্ট একই রকম a positive number k such that a modulus of fx this less than k হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, for all x in ab, কারণ যেহেতু বাউন্ডেড বলা আছে এটা পাবো। এইবার ওই s যেহেতু কি বলেছে, s is a subset of ab, এটা বলা আছে ab তে f is discontinuous, ঠিক আছে, তো ডিসকন্টিনিউয়াস কোথায় আছে, অন এ সাবসেট s of a, let s ড্যাশ আমি ধরে নেব x1, x2, xn, s ড্যাশ মানে লিমিট পয়েন্ট, ডিরাইভ সেট, লিমিট পয়েন্টের সেট, থেকে s ড্যাশ ডিরাইভ করা হয়, নিশ্চয়ই মনে আছে। s হচ্ছে s এর প্রতিটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, বাট s ড্যাশ ইজ ফাইনাইট, মানে কোশ্চেনে একবার আছে বাট দ্য লিমিট পয়েন্ট অফ s ইজ ফাইনাইট, আমি এখন ধরে নেব let s ড্যাশ ইকুয়াল টু দিস সেট, মানে ওই s এর যে লিমিট পয়েন্টের সেটটা সেটা চাইবে। দেন কি করব বলতো, ওই আগের মতো এই যে s ড্যাশ এখন ধরে নিলাম, জাস্ট এই লেখাটুকু আলাদা, কেস 1 এ করব let x1 less than x2 less than, মানে a less than, দেখো। আচ্ছা, এখানে একটা ধরলাম এই স্টার সার্চ দ্যাট, এটা ধরবো সার্চ দ্যাট x1 less than x2, এরকম ভাবে আগের মতো ধরে নেব less than xn, এটা ধরে নেব। প্রথম কেসে কেস 1 এ a less than x1 less than x2 less than xm less than b, এই কেসটা দেন সেম লেখা একদম হুবহু টুকে দে। এই যে এই লেট কেস 1 এ যা করেছিলাম এইটা করার পর না হুবহু এইটাকে টুকে দে,
কপি পেস্ট করে দেবে ওখানে কন্ট্রোল সি করে কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে কপি পেস্ট করে দেখে নে পুরো অংশটা দেন কেস 2 তে যা লিখেছিলি তাইলে পুরো কপি পেস্ট করে দে প্রুফ কমপ্লিট শুধু এই শুরুটা একটু চেঞ্জ উইথ লিমিট পয়েন্টের আকারে ধর স্যার আমরা পেন দিয়ে লিখছি কি করে কপি পেস্ট করব? হ্যাঁ হয়তো এখন ওই ধরনের পেন পাওয়া যায় ওই ধরনের পেন পাওয়া যায় যে ওই ধরনের খাতাও পাওয়া যায় খাতা যেরকম পেনও ওরকম লেখাও হবে কপি পেস্ট হয় বুঝেছিস এই বোঝা গেল এই প্রুফটা তাহলে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখানে আরো কিছু প্রুফ আছে মনোটন ফাংশন হলে কন্টিনিউয়াস হয় এরপরে পাবি ফাংশন যদি মনোটন ইনক্রিজিং বা মনোটন ডিক্রিজিং ঠিক আছে এফ যদি রিমান ইন্টিগ্রেবল হয় মড এফ ইজ রিমান ইন্টিগ্রেবল বুঝছিস এফ যদি রিমান ইন্টিগ্রেবল অন এবি হয় মড এফ ইজ রিমান ইন্টিগ্রেবল আমি এইগুলো শুরু করলাম এরকম নয় যে প্রতিদিন সব এরকম ভাবে লিখে লিখে করাবো আমি জাস্ট পদ্ধতিটা দেখানোর জন্য শুরু করলাম তোরা এর পরে এখানে দেখ পেজ বার কর এই ধরনের গুলো তুই পাবি চলে আয় হচ্ছে পেজ নাম্বার 108 পেয়েছিস এভরি কন্টিনিউয়াস থিওরেম 1 এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ ইন্টিগ্রেবল তারপরে দুইয়েরটা আমি করাইনি মনোটন দেখ মনোটন বলেছে এফ ইজ মনোটন ইট ইজ ইন্টিগ্রেবল দেয়ার মনোটন মানে দুই রকম হতে পারে মনোটন ইনক্রিজিং মনোটন ডিক্রিজিং যে কোনো একটা কেস ধরে প্রমাণ করবি মনোটন ইনক্রিজিং ধরে নিবি তাহলে ডিক্রিজিং এর জন্য দিয়ে সিমিলারলি ইনক্রিজিং এর জন্য প্রমাণ করবে সিমিলারলি ডিক্রিজিং এর জন্য হয়ে যাবে এটা এখান থেকে দেখবি পারবি মনোটন ইনক্রিজিং এখানে যা করে আমি যা বললাম এই দুটো জিনিস ওরা বুঝে যাস এরপরে আমি কেন বললাম জানিস এই বইটা যেহেতু তোদের কাছে রয়েছে এই বইটার যে এক্সপ্লানেশন বা লেখা অনেক স্টেপ যেমন লক্ষ্য করে দেখ একটা কন্টিনিউয়াস ফাংশন ইন্টিগ্রেবল দেখা দেখি এরা কতটুকু লিখেছে ঠিক আছে তো একটুখানি লেখা আছে লেখা নেই বললেই চলে বা হচ্ছে এই যে 3 নম্বর থিওরেম any bounded function which is continuous except a finite number of discontinuities is integrable কতটুকু লিখেছে আর আমি কেস 1 কেস 2 করে কত বড় লিখলাম কিন্তু প্রুফের পদ্ধতি দেখ ওই এপসাইলন বাই 2m ইনটু এসবই করেছে আছে করা দেখেছিস এটা p+1 ইন্টারভাল ধরেছে p আচ্ছা দেখলাম এখানে দেখবে যে ধরেছে বেশি মানে লিখেছে বেশি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা কম করেছে লিখে তাহলে কি বোঝাতে অসুবিধা যদি যত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবি তত বুঝতে সুবিধা হবে তোরা লক্ষ্য করে দেখ এই সেম টাইপ সেম ভাবেই প্রুফ করা আছে বাট বেশি লিখেছে বেশি তাও অনেক স্টেপ জাম্প করে লেখা আছে একদম ডিরেক্ট এটা হয় একদম সরাসরি লেস দেন হবে লিখে দিই টোটালটা আলাদা আলাদা ভাবে বলেনি এক্সপ্লেন করে মনোটন ইনক্রিজিং হলে তার 2 নম্বর থিওরেমটা মনোটন ইনক্রিজিং এর জন্য প্রমাণ করে সিমিলারলি মনোটন ডিক্রিজিং এর জন্য করা যাবে 4 নম্বর থিওরেমটা বাউন্ডেড ফাংশন এই সেট আপ যেটা আমি এখনই বললাম এই যে লাস্ট থিওরেমটা ঠিক আছে তো তাহলে দেখ এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 3 নম্বর 2 নম্বরটা প্রমাণ করা খুব সোজা মনোটন ইনক্রিজিং করে নেব আচ্ছা মনোটন ইনক্রিজিং ফাংশন হলে প্রতিটা পার্টিশন যখন ধরবো পার্টিশনের মানে দুটো এন্ড থাকে তো তার x1 থেকে মানে x0 থেকে x1 x1 থেকে x2 x2 থেকে x3 এই যে প্রতিটা পার্টিশনের সবথেকে বড় ভ্যালুটা আসবে x1 পয়েন্টে x0 পয়েন্টে ছোট ভ্যালু যদি মনোটন ইনক্রিজিং হয় মনে করে দেখ a থেকে b এর মধ্যে ফাংশনটা মনোটন ইনক্রিজিং ধরলাম if we consider the function f is monotone increasing on ab and if we take a partition p equal to a equal to x0 x1 x2 xn equal to b তাহলে প্রতিটা সাব ইন্টারভ্যালের কথা ভাব x0 x1 x1 x2 প্রতিটা সাব ইন্টারভ্যালের প্রথম এন্ড পয়েন্টে মিনিমাম ভ্যালু পাবি মানে স্মল mr আর শেষ এন্ড পয়েন্টে তুই পাবি হচ্ছে ক্যাপিটাল mr যদি মনোটন ইনক্রিজিং হয় পাবি কিনা বল বুঝেছিস কি বলতে চাইছি বুঝেছিস এই ফাংশনটা মনোটন ইনক্রিজিং ধরে নিবি দুটো মনোটন ইনক্রিজিং ধরলে একরকম যে পার্টিশনে যে x0 থেকে x1 এই যে প্রতিটা পার্টিশন নিলাম p বি দা পার্টিশন ওই রকম নিলে a ইকুয়াল টু x0
কমা x1 কমা x2 ডট ডট xn যদি ইকুয়াল টু b যদি নিস এই পার্টিশনে, তাহলে এই ইন্টারভ্যালে বা ইন জেনারেল ডেল্টার যে ইন্টারভ্যালটা xr মাইনাস 1 কমা xr, এই ক্যাপিটাল mr টা আসবে হচ্ছে এই f অফ xr এ, এন্ড স্মল mr টা আসবে হচ্ছে f অফ xr মাইনাস 1 এ। এটা বুঝেছিস না? বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই আসবে। এটা আসলে দেখবি অটোমেটিক প্রমাণ চলে আসবে। এটা একটু দিকে এখানে যেহেতু এইগুলো করলাম, এটা বুঝতে পারবে এই বইয়ে যা লেখা আছে। ট্রাই করবি এবং এটা এক্সপ্লেন করার চেষ্টা করবি। আমি যেভাবে এক্সপ্লেন করে লিখলাম এইভাবে করার চেষ্টা করবি। ঠিক আছে তো? এটা 5 নম্বর প্রুফটা কি আছে বলেছে? 5 নম্বর প্রুফটা বলা আছে পরের পেজে, দেখ 110 পেজে। If function f and g both bounded on the closed interval ab and f equal to g except for a finite number of points a b, then f is integrable on ab, so is g on ab, and moreover এটা হবে। এটা এটা না করতেও পারিস, এটা ছেড়ে দে। এইগুলো একটু দেখবি। আচ্ছা, এখানে কিছু অঙ্ক করা আছে, এই অঙ্কগুলো একটু দেখিস এরপরে। হ্যাঁ, যেমন সিম্পল অঙ্ক উদাহরণ 4টা দেখ, আমি অন্য উদাহরণ পরে দেখছি। 4 এ কি বলেছে? ইন্টিগ্রাল a to b x dx, ইন্টিগ্রাল a to b x dx। ঠিক আছে, এটা কি বলেছে? ফাইন্ড দ্য আপার এন্ড লোয়ার সাম করেসপন্ডিং টু দ্য ডিভিশন অফ হচ্ছে কি বলেছে 0 1 ইনটু 3 and 6 ইকুয়াল সাব ইন্টারভালস, মানে 3টে পার্ট আর 6টা পার্টে ভাগ করে তোর হচ্ছে 3টে পার্টে ভাগ করে 0 থেকে 1 ইন্টারভাল 0, 1 থার্ড 1 থার্ড, 2 থার্ড 2 থার্ড, 1, 3টে ভাগ, 6টা ভাগ মানে ওরকম হবে 0, 1 6 1 6, 2 6। ঠিক আছে, এরকম ভাবে 6টা ভাগে যেহেতু fx equal to x, তাহলে প্রতিটা ইন্টারভাল মনোটোন ইনক্রিজিং, fx equal to x is মনোটোন ইনক্রিজিং। মনোটোন ইনক্রিজিং এ আপার সাম হবে অলওয়েজ পরের পয়েন্টে a, b পয়েন্টে বা x0, x1 এর x1 পয়েন্টে আপার সাম পাবি, f অফ x1 হচ্ছে mr পাবি, ক্যাপিটাল mr। বুঝেছিস তো? সেভাবে করতে হবে। এইখানে কিছু অঙ্ক পর 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 কিছু করা আছে, অঙ্কগুলো দেখিস আপাতত। আমি পরের দিন অঙ্ক দিয়ে একটা বলবো। তারপরে আবার অন্য কিছু প্রপার্টিজ অফ ইন্টিগ্রেবল ফাংশন এটসেট্রা এর মধ্যে ঢুকবো। দেন রিমান মিন ভ্যালু থিওরেম, এই করে কিছু জিনিস আছে। বোঝা গেল? এইগুলো একটু পড়াশোনা কর, ওই থিওরেম উইথ কিছু এক্সাম্পল এখানে দেখার চেষ্টা করবি নেক্সট দিনের জন্য। আচ্ছা, তাহলে স্যার রেখে দিলাম, স্নানে যাবো। হ্যাঁ, স্নানে যাবো, রেখে দিলাম স্যার। কোথায় যাবি? স্নানে যাবো।